আসসালামু আলাইকুম। আজকে আমরা নেসব্যাক ৯ কোর্স বুকের ক্যাপিটাল নাম্বার আইনস এই ক্যাপিটালটা দেখব। যাদের কাছে বই আছে তারা ক্যাপিটাল নাম্বার আইনসটা বের করে ফেলেন, আর যাদের নেই কাইন্ডলি পিডিএফ থেকেই এখান থেকে দেখে নেন। আর ক্লাস চলাকালীন সবসময় চেষ্টা করবেন যে খাতা কলম রাখার। ক্যাপিটাল আইনস এখানে কি দেওয়া আছে? গুটেন টাগ। বলেন তো গুটেন টাগ আমরা কখন বলি? শুভ দিন। শুভ দিন। আর এই সময়টা যে আমরা যখন ক্লাস করতে বসতেছি এই টাইমটাকে কি বলি আমরা? গুটেন আবেন্ড। গুটেন হচ্ছে গুড নাইট। পরে স্যার ইয়া থেকে সেন থেকে শুরু হইব। গুটেন আবেন্ড। 10টার পরে হলে আমার কি হচ্ছে? গুটে নাক্ট। নাক আর 10টার আগে 6টা থেকে 10টা পর্যন্ত হলে আমার কি হয়? গুটেন আবেন্ড। আবেন্ড। বাহ, আপনারা তো অনেক কিছু শিখে ফেলছেন, মাশাআল্লাহ। ভেরি গুড। ওকে, তো আমাদের তো এখন গুটেন টাগ না, গুটেন আবেন্ড। আর ক্যাপিটালটা কি? গুটেন টাগ। তো ক্লাসটা দিনের বেলা না উচিত ছিল, তাই না? যে তাহলে বলতে পারতাম গুটেন টাগ। ওকে, এখানে প্রথমে কি দেওয়া আছে যে ক্যাপিটাল নাম্বার আইনসে যে এইগুলোকে অনেক ভাষা কি বলে যে এই ব্রড যেটা আছে, ব্রড রুশিয়ানে ভুট্টা ব্রড। তারপরে জাপানিসে দেখেন, সরি আমি ইন্ট্রোডাকশনটা মিস করেছি। কোন বই আর পেজ নাম্বারটা যদি একটু কাইন্ডলি বলতেন। ওকে, বই নাম্বার হচ্ছে কোর্স বুক, নেসব্যাক ৯ কোর্স বুক ক্যাপিটাল নাম্বার আইনস, আর পেজ নাম্বার হচ্ছে আপনার 8। ওকে, ডাঙ্কি শুন। 8 নাম্বার পেজ। থ্যাংক ইউ, পেয়েছি। তারপরে যে বিভিন্ন ভাষায় কি এই জিনিসগুলোকে কিভাবে ডাকা হয়, যে তুর্কিশ ভাষায় কি বলা হচ্ছে? অটোবান। আর এটাকে হচ্ছে ডয়েচে বলা হচ্ছে দি আউটোবান, সেটা তুর্কিশ হয়ে যাচ্ছে কি? অটোবান। তারপরে হান্ডুক, ইন্দোনেশিয়ানে বলে হান্ডুক আর ডয়েচে হান্টুক। তারপর হচ্ছে ভুটজেল, নুডলি। তো আমাদের বাংলাদেশে কি বলে? ফ্লাশে, এটা একটা গ্লাস, তাই না? ফ্লাশ, বোতল। এটাকে সার্বিয়ান ভাষায়, সার্বিশ ভাষা কি বলতেছে? ফ্লাশা। সো আমরা ডয়েচ শিখতে আসছি, তো ডয়েচে দেখি কি আছে কোথায়। এখন এই যে এখান থেকে যে ভোকাবগুলো আছে আমরা চেষ্টা করব প্রথম দিন থেকে ভোকাবগুলোকে কি করার, একটু নোট করার। ঠিক আছে, সবাই কি করব? নোট করার, কারণ যত বেশি ভোকাব পড়বো তত আমাদের জন্য কি বেটার, আমরা তত আগায় থাকতে পারবো। এখন এই জার্মান শিখতে গেলে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রেসার দেয়, সবচেয়ে বেশি প্যারা দেয়, সেটা হচ্ছে কি আর্টিকেল, তাই না? জি। তো আর্টিকেল নিয়ে কে সবচেয়ে বেশি প্রেসারে আছেন বলেন তো? সবাই? নাকি আর্টিকেলের নাম শুনিনি এখন? নেই শুনছি আর্টিকেল এবারে বেশি গোলাই ফেলাইবে মনে থাকে না। দি দার দাস প্যাচ লাগে অনেক। জি, এটা এমন একটা জিনিস যে সবসময় কি প্যাচ লেগে যায়। দেয়ার দি দাস। আর্টিকেল সবসময় 3টা পাবেন, এদেরকে বলা হয় বেস্ট ইমপ্রেট আর্টিকেল, দেয়ার দি দাস বা নির্দিষ্ট আর্টিকেল। এই যেখানে দেখেন দাস হানটুক, দাস হানটুক, দাস বেডুয়েটেড তোয়ালে, দাস হানটুক তোয়ালে। তারপরে দি ফ্লাশে, দি ফ্লাশে। ওকে, সাবরিনা আমিন আপু। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মেইনলি বলতে চাচ্ছিলাম যে এই যে ডেয়ার দিস টাস্ক মানে যে আর্টিকেল গুলা এটা কোথায় বসে বা কিভাবে বসে এটা না জেনে আমরা কি এটা মানে শিখে ধরে রাখতে পারবো? আচ্ছা, একটা সুন্দর কোশ্চেন আপনি করছেন, ধন্যবাদ। এই যে আর্টিকেল গুলো এরা হচ্ছে কি জন্মগত, এরা ঠিক আছে। রাবনে বানাদে জুরি যেরকম একটা গান আছে না, এরা হচ্ছে এরকম যে
এটা জন্মগত। এরা প্রত্যেকটা নোমেনের সাথে ফিক্সড বসে, যে প্রত্যেকটা নোমেনের সাথে কি আর্টিকেলগুলো ফিক্সড। আমাদেরকে ভবিষ্যতে কি করতে হবে, এই আর্টিকেলগুলো এই নোমেন সহ অর্থাৎ এই ভোকাবগুলো আর্টিকেল সহ মুখস্থ করতে হবে। ধরেন এদের কোনো আউস নামে নেই বা হচ্ছে কোনো ব্যতিক্রম নেই, আমাদের এইভাবেই মুখস্থ করে আসতে হবে, যেটা আমরা শিখে আসছি, আপনাদেরও যেতে হবে এর মধ্যে দিয়ে। সো টেনশন করার কিছু নেই, ভবিষ্যতে কিছু ট্রিক্স এবং টিপস পাবেন যেগুলো কি কাজে লাগাইলে ধীরে ধীরে কি আর্টিকেলগুলো বুঝতে পারবেন। বাট এটা কি ভাই আমরা যেমন ইংলিশে শিখছি, জি বলেন। এই যে ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা দি বসাবো, মানে এরকম কি কোনো রুলস আছে? হ্যাঁ, এটা আছে, ভাওয়ালের কয়েকটা আগে রুলস আমরা পাবেন। অ্যান বসাচ্ছি। হ্যাঁ, এটা কয়েকটা পাবেন, বাট খুব একটা না, কারণ এই আর্টিকেলগুলো খুব বিস্তর, তো এই জন্য আপনি রুলস মনে রেখে এগুলোকে কখনোই মনে রাখতে পারবেন না। সবচেয়ে বেটার হয় প্রত্যেকটা ভোকাবের সাথে যখন আর্টিকেল আপনারা শিখে ফেলতেছেন অটোমেটিকলি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, যেমন ফ্লাশে, ফ্লাশে অর্থ কি বোতল, দি তার আগে কি বসছে, দি ফ্লাশে। দেয়ার কফা, দেয়ার কফা, কফা অর্থ কি লাগেজ, এই যে লাগেজটা আছে ব্যাগেজ সুটকেস, দেয়ার কফা। তাহলে এই দেয়ার দি দাস, দেয়ার হচ্ছে পুরুষবাচক, এই আর্টিকেল দেয়ার হচ্ছে কি পুরুষবাচক, দি হচ্ছে স্ত্রীবাচক, আর দাস যেটা আছে সেটা হচ্ছে কি আমার নয়টার বা পুলিঙ্গবাচক। তো এখন আমরা এগুলো শিখতেছি এইভাবে যে পুরুষবাচক স্ত্রীবাচক। তো এই যে বোতল, তারপর কফার, এই যে বোতল, তারপরে কি কফার, হ্যান্ডটুক, এগুলো তো সবই জড় বস্তু, তারপরে কেন এখানে আর্টিকেলের ডিফারেন্সিয়েশন? কারণ হচ্ছে এরা এইভাবেই বসে অ্যাকচুয়ালি, যে প্রত্যেকটা নোমেন, অর্থাৎ এই যে ওয়ার্ডটা দেখতেছেন বড় হাতের এইচ দিয়ে শুরু, হান্টুক, ফ্লাশে, কফা, এদেরকে বলা হয় নোমেন। আর প্রত্যেকটা নোমেনের সাথে আমার কি ব্যবহার করা হয়, আর্টিকেল ব্যবহার করা হয়। সো জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি, ধীরে ধীরে আমরা কি করব, এটা ডিপ ডাইভ করব। যেহেতু আপনাদের খুব বেশি ক্লাস হয়নি, মেবি কয়টা ক্লাস হয়েছে আপনাদের? 2টা, তাই না? 4টা। আচ্ছা, 4টা ক্লাস হয়েছে। কি পর্যন্ত হয়েছে কাইন্ডলি বলবেন? সেন্টেন্স মেকিং পর্যন্ত। সেন্টেন্স মেকিং পর্যন্ত, মাশাআল্লাহ, অনেক Assert, হয়ে গেছে। yeah. Aussagesetzt. Aussagesetzt, ওকে। তারপরে das das Brutchen অথবা das Brutzel, Brutzel, যে কোনো একটা। Brutchen, এই Brutchen অর্থ হচ্ছে আমরা সসেজ যেগুলো আছে একে বলতেছে হচ্ছে das Brutchen। তারপরে der Kindergarten, der Kindergarten, এই ওয়ার্ডটা আমাদের একটু পরিচিত লাগতেছে না? আমরা প্রায় হাফিজ ব্যবহার করি, কিন্ডারগার্টেন, দেয়া কিন্ডারগার্টেন। মাহফুজ মাহিন ভাই। জি ভাইয়া। ভাই এখানে ওই যে দেয়ার ভুসচেন আর দেয়ার ভুসচেন, এটা দুটো আলাদা আলাদা কেন? এটা দুটার অর্থ একই, অর্থাৎ কখনো কখনো ভুটসেন অথবা ভ্রুটস্টেল, ভ্রুটস্টেল দুটাই বলা হয়। আপনি চাইলে দুইভাবে বলতে পারবেন, এই জন্য আলাদা দেওয়া আছে। তারপরে ডাস বুটারব্রোড, ডাস বুটারব্রোড। এখন জার্মানে কিছু কিছু মজার জিনিস পাবেন, সেটা হচ্ছে কি দুইটা ওয়ার্ড একসাথে করে কি করবে, একটা ওয়ার্ড করবে, ঠিক আছে? এই যে ব্রোড যেটা, সেটা হচ্ছে কি রুটি, আর বুটার যেটা কি মাখন। এই দুইটা ওয়ার্ড একসাথে করে কি হয়ে গেছে, বুটারব্রোড, যে রুটি বা মাখনওয়ালা রুটি যেটাকে বলতেছে। তারপরে দেয়ার ক্রাঙ্কে, দেয়ার ক্রাঙ্কে, ক্রাঙ্কে অর্থ হচ্ছে কি, ক্রাঙ্কে অর্থ হচ্ছে অসুস্থ, ক্রাঙ্কে ক্রাঙ্কহাইট, এগুলো আমরা ভবিষ্যতে পাবো। দেয়ার ক্রাঙ্কে অসুস্থ। তারপরে দি আউটোবান, দি আউটোবান, আউটোবান বেডুয়েটেড হাইওয়ে, দি আউটোবান হাইওয়ে বা রাস্তা। তারপরে ডি নুডলেল, দি নুডেল, নুডেল অর্থ হচ্ছে কি নুডলস বা নুডলস, ওকে। এই ভোকাবগুলো আপনারা একটু কাইন্ডলি লিখে নেবেন।
এখানে কিছু লেজেন আছে, ঠিক আছে? তো দেখি কে পড়তে চাচ্ছেন, একটু হ্যান্ড রেজ করেন তো কেউ একজন। ওকে, ডাঙ্কে শুন। সামিয়া শাম্মী, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপনি এটা পড়েন। হ্যালো, হুম টুস বিদায়। ওকে, হ্যালো নিনা, হ্যালো নিকালস, ভি গেটস, ডাঙ্কে, sehr gut, und dir, ganz gut, danke. গুড। তো হ্যালো নিনা, এই যে হ্যালো নিনা, হ্যালো নিকলাস, আমরা কখন বলতেছি? আমরা যখন কারোর সাথে কি করতেছি, পরিচিত হচ্ছি, তখন আমাদের কি বেগ্রুয়েশন করতে হয়, তাই না? জি, এটা কি কাদের ক্ষেত্রে? ইনফর্মালের ক্ষেত্রে। ফর্মালেও করি, বাট ইনফর্মালের ক্ষেত্রে কি হ্যালো, হাই এগুলো ইউজ করা হয়, তাই না? যেমন বলতেছি হ্যালো নিনা, তো নিনা কি বলতেছে? হ্যালো নিকলাস। বিগেটস গ্রাজুয়েটেড, বলেন তো কি? কিভাবে? কতগুলো এরকম? কেমন আছো? হ্যাঁ, বিগেটস অর্থ আপনি কেমন আছেন, তাই না? তো তুমি কেমন আছো? জি, তারপরে ডাঙ্কে বেডুয়েটেড ধন্যবাদ, ডাঙ্কে বেডুয়েটেড ভাস ধন্যবাদ। জ্যা গুড ধন্যবাদ, অনেক ভালো। উন টিয়া এবং তুমি? তুমি কেমন? গানস গুড বেডুয়েটেড, হ্যাঁ একদমই ভালো। গানস গুড। তারপর কি বলতেছে? ডাঙ্কে ধন্যবাদ। তো আমরা যখন পরিচিত হতে যাব, তো কাউকে জিজ্ঞেস করবো যে আপনি কেমন আছেন, তাহলে যখন আপনি বলবো, ফর্মাল বলবো, তখন কি বলতে যাই? জি জি। ইনেন তাহলে ভি গেটস ইনেন। আর যখন ইনেন। ইনফর্মাল বলতে যাব, তখন কি বলতে হবে আমাদের? ভি গেট, ভি গেটস দিয়া এস দিয়া, ভি গেটস ডিয়ার অথবা ভি গেটস, যে যদি ফ্রেন্ডস থাকে, ভি গেটস কি অবস্থা, কেমন আছো? তাহলে অ্যান্সারটা কিভাবে দিবেন? ডাঙ্কে ইজ sehr gut, ডাঙ্কে sehr gut Sehr বা gut. as good, as get mehr gut. ডাঙ্কে অ্যাজ গেট মেয়া গুড অথবা জেয়ার গুড, যে কোনো একটা বলে দিতে পারতেছেন যে আমিও ভালো আছি। ওন্ট ডিয়ার এবং তুমি? এখানে গানস গুড বলতে কি বোঝাচ্ছে? আমরা বলি না একদম খুব ভালো, বাংলায় বলি না এ কি অবস্থা, তবে বলি না হ্যাঁ একদম ঠিকঠাক সবকিছু ভালো, এরকম গানস গুডটা আসতেছে এই জন্য। ইনফর্মালি বলা হয়। হ্যাঁ ইনফর্মালে। তারপরে রূপম ঢালি, হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, ভি গেটস ডিয়া, ডাঙ্কে গুড, উন ডিয়া, আউস গুড, ডাঙ্কে। হ্যালো, আউক গুড, ইজ বিন নিট আলফ, আউক, এটা হচ্ছে হবে কি আউক। আউক, হুম আউক গুড, ডাঙ্কে। হ্যালো, ইজ বিন ইউলিয়া, উন ডু, ভেয়া বিস ডু, হুম ইস হাইসে নিকলাস, Entschuldigung, wie heißt du, Niklas? ওকে, ডাকে তো। আচ্ছা আমি যাকে ধরবো শুধু সেই পড়বেন কাইন্ডলি, আর সবাই মিউট রাখবেন, তাহলে অন্যরা বুঝতে সুবিধা হবে। এখন এই যে আমরা তো দেখলাম যে ভি গেটস ডিয়ার, কেমন আছো তুমি, তাই না? ডাঙ্কে গুড উন ডিয়ার আউক গুড, আমিও ভালো আছি। যে ডাঙ্কে গুড উন ডিয়ার আউক গুড, একবার বললো কি পুরে গানস গুড, আবার যখন রিপিট করতেছেন আউক গুড, আমিও ভালো আছি। ইশ বিন ইউলিয়া, তো আপনার নাম কি? তো আমরা চাইলে বলতে পারি ইশ বিন ফাহিম, ইশ হাইসে ফাহিম, ইশ হাইসে আমার নাম হয় কি ফাহিম, অথবা ইশ হাইসে ফাহিম, আমাকে ফাহিম ডাকা হয়। এগুলো কখন বলবো? ইনফর্মাল বলার ক্ষেত্রে। যে ভি হাইসেন জি, আপনার নাম কি? ভি হাইসেন জি অথবা ভি হাইস টু, তোমার নাম কি? ইশ হাইসে ফাহিম, যার যার নাম বলতে পারবেন যে ইনফর্মালি। অথবা ভি ইজ ডাইন নামে, যে অথবা তোমার নাম কি? মাই নাম ইজ ফাহিম।
আর যখন বলতেছে where bist du, who are you, where bist du, এটা সম্পূর্ণ এই সময় বলা হয় না সব ক্ষেত্রে, বাট যদি কখনো এরকম বলার প্রয়োজন হয়, where bist du, who are you, কে আপনি, where sind sie, কে আপনি, তখন কি বলবেন? Ich heiße Martin. Ich heiße Martin. Niklas. ওকে, ডাঙ্কে। Entschuldigung, আচ্ছা এই Entschuldigung যেটা আছে এটা কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করা হয় কনটেক্সট অনুযায়ী। যেমন আমরা সরি বলি না, সরি, অথবা এক্সকিউজ মি, এই সকল ক্ষেত্রে Entschuldigungটা ইউজ করা হয়। যে Entschuldigung, wie heißt du, এখানে বলতে সরি আপনার নাম, তোমার নামটা কি? নিকলাস, সে রিপিট করতেছে কি নিকলাস। অথবা আমরা কখনো কখনো Entschuldigungটা কি হিসেবে ইউজ করব? সরি হিসেবে ইউজ করব। তারপর হচ্ছে চুজ, চুজ অর্থ কি? বিদায় বা বাই। বাই। দেন চুজ ইউলিয়া, bis bald অর্থ কি বলেন তো? wir haben schon da gelernt, আমরা অলরেডি শিখে আসছি। আবার দেখা হবে, আবার দেখা হবে, চুজ যে আবার দেখা হবে, অথবা bis bald যে আবার দেখা হচ্ছে। আর এই যে চাও, এটা স্প্যানিশরা বলে ম্যাক্সিমাম, তাছাড়াও অনেকেই বলে চাও। চাও অর্থ কি? বাই বা বিদায়। বাই। ওকে, কারোর এখানে কোশ্চেন আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ভাই এখানে বলতেছে wer bist du, আর আপনি বলছিলেন যে এখানে যদি আপনি হইতো তাহলে wer sind ভাই sie? আপনি একটু মাইক্রোফোনটা চেক করেন, আমি খুব ধীরে কথা শুনতে পাচ্ছি। হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? এখনো খুব স্লো বা খুবই ধীরে। জি বলেন। আপনি বলছিলেন যে wer, মানে এখানে লেখা আছে wer bist du, আর আপনি একটা উদাহরণস্বরূপ যে এখানে যদি wer bist du যদি জি থাকতো সেক্ষেত্রে হয়তো wer sind sie, তো কোথায় বিস্ট বসবে আর কোথায় জিন বসবে এটা? আচ্ছা, কোথায় বিস্ট এবং কোথায় জিন বসবে, তাই না? হ্যাঁ। ধরেন কোন একটা সমাবেশে আছি বা কোন একটা প্লেসে আছি, কেউ কাউকে চিনি না, ঠিক আছে, সবাই বড় মানুষ, মানে সম্মানিত ব্যক্তি, তো সামহাও না চিনি আমি এখন কি তাকে তুমি বলে সম্বোধন করতে পারবো? ধরেন আমি কাউকে চিনি না, ডিরেক্ট কি বলতে পারবো এই তুমি কে বলতে পারবো? না না না। তখন আমরা কি বলতে হবে? যে ভাই আপনি কি, আপনার পরিচয়টাই দিতে পারবেন? আমরা তখন কি ব্যবহার করবো? আপনি। এই ক্ষেত্রে জিনটা ব্যবহার করা হয়। where sind sie, who are you, কে আপনি। এই যে ফর্মাল যখন কাউকে বলছি, আর যখন ইনফর্মাল কাউকে বলতেছি আমাদের সমবয়সী, তাহলে সেক্ষেত্রে আমরা কি where bist du, who are you, কে তুমি, অথবা আমাদের থেকে ছোট, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি। এখন ক্লিয়ার? জি ভাই। ওকে, ডাঙ্কে শুন। Guten Tag, auf Wiedersehen। আচ্ছা, auf Wiedersehen বলেন তো, auf Wiedersehen অর্থ কি? বিদায়। বিদায়। ফর্মালি বিদায়, ফর্মালি বিদায়। কখন? সামনাসামনি, সরাসরি সরাসরি। আচ্ছা, এটার আরেকটা কি যমজ ভাই ছিল, কে বলেন তো? যে auf Wiederhören, auf Wiederhören। Wiederhören। আচ্ছা, তাহলে auf Wiedersehen এবং auf Wiederhören এই দুটার মধ্যে তফাৎ কি, পার্থক্য কি? একটা হচ্ছে ফোনে কথা বলার ক্ষেত্রে, আর একটা হচ্ছে সরাসরি বিদায়ের ক্ষেত্রে। ওকে, তাহলে আমার auf Wiedersehen কখন বলতেছি? ফর্মালি কারোর সাথে যখন আমরা সামনাসামনি দেখা হচ্ছে, অথবা ভিডিও কলে, মানে যাকে আমরা দেখতে পাচ্ছি কাইন্ড অফ, সেক্ষেত্রে কি বলতেছি? auf Wiedersehen। আর যখন আমরা কি অডিও কলে কথা বলতেছি বা কাউকে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি বলবো? ফর্মালি auf Wiederhören, যে বিদায়। আর ইনফর্মালি ফ্রেন্ড সার্কেলকে বিদায় বলতে গেলে কি বলি? এই যাও, তুমি চলে যাও, এটা না কোনটা বল? চুজ, ওটা চাও। sehr gut। এই যে শুরুতে কি আসছিল? গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন, গুটেন নাক্ট।
এখন সব জায়গায় গুটেন হইলে এখানে গুটে কেন হয়েছে? কারণ কি? কারণ নাক্সটের ভাই ক্ষেত্রে এন ব্যবহার হয়ে গেছে। লাইন উচ্চারণ হয় আর কি, ওই কারণে। যে রাত্রে বেলা ঘুম বেশি আসে দেখে কি আর এন পর্যন্ত আর যাচ্ছেই না নাকি? না না, ডাবল এন যে উচ্চারণ জিনিসটা ভিন্নতা দেখায়, ওই কারণে। হ্যাঁ, এটা একটা কারণ। আর এটা হচ্ছে একটা আউস নামে বা এক্সেপশন, যে রাত্রের বেলা ক্ষেত্রে কি করা হয়, ইন দেয়ার নাক্ট বা দি নাক্ট ইউজ করা হয়, যার কারণে কি হচ্ছে গুটে নাক্ট। আর বাকিগুলো ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে দি হয়, বা সময়ের ক্ষেত্রে আমাদের কি হয় দেয়ার, গুটেন মর্গেন, দেয়া মর্গেন, গুটেন টাগ, দেয়ার টাগ, গুটেন আবেন, দেয়া আবেন্ড। এই জন্য এখানে কি হচ্ছে আমার গুটেন ব্যবহার করা হচ্ছে। আর রাতটা কি এক্সেপশনাল দি নাক্ট, এর কারণে কি হচ্ছে গুটে নাক্ট। এই যেখানে দেখেন গুটেন টাগ আউফ বিদায় চেহেন, শুভ দিন বিদায়। এখন আমাদের এখানে কি করতেছে ফর্মালি, উপরেরটা ছিল কি ইনফর্মালি, এবার এখানে আসছে ফর্মালি। কিভাবে ইন্ট্রোডিউস হচ্ছে, কি হচ্ছে এখানে, গুটেন মর্গেন, মাই নামে ইস্ট নিনা ভেভা। সে কি বলতেছে যে মাই নামে ইস্ট নিনা ভেভা, গুটেন মর্গেন ফ্রাউ ভেভা, ইশ হাইসা অলিভা হানসেন, যে আমার নাম হচ্ছে কি অলিভা হানসেন। ওকে, ফ্রাউ 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 নাম, এখানে ফ্রাউ হচ্ছে মিস্টার, আমরা বলি না জনাবা, মিসেস, মিসেস, মিস্টার, মিসেস, সেই ক্ষেত্রে আমার ফ্রাউটা এখানে কিভাবে ব্যবহার করা হচ্ছে, মিসেস হিসেবে ইউজ করা হচ্ছে। ফ্রাউ ভেভা মেয়েদের ক্ষেত্রে ফ্রাউ আর ছেলেদের ক্ষেত্রে হার। হিয়ার্ন, হিয়ার্ন উন ফ্রাউ। ছেলেদের ক্ষেত্রে কি হিয়ার্ন, এইচ ই আর আর, এইচ ই এইচ আর আর, হিয়ার। ঠিক আছে। ওকে, এই ক্ষেত্রে কি ওই যে যেমন ইংলিশে মিস, মিসেস বিবাহিত এবং অবিবাহিত বোঝাইতে, এই ক্ষেত্রে কি এরকম কিছু আছে? নক অ্যানিমাল বিটা ইংলিশে যেমন মিস ব্যবহার করে আবার মিসেস ব্যবহার করে, দুইটাই মেয়েদের ক্ষেত্রে ইউজ করে। এখানে জার্মানের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় ফ্রাউ, স্ত্রীদের ক্ষেত্রে মিসেস ফ্রাউ, আর এই যেখানে ফ্রাউ যেটা, আর ছেলেদের জন্য হিয়ার। এইখানে মিস এবং মিসেস মানে বিবাহিত অবিবাহিত বলতে এরকম ভাবে বোঝায় না, দুই ক্ষেত্রেই ফ্রাউ। হ্যাঁ, এখানে আর বিবাহিত অবিবাহিত বোঝায় না, ডাইরেক্ট বলে দেয়। যে আপনাদের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। ওকে, আর ভাইয়া আপনি কাইন্ডলি আনমিউট করেন। আর ভাই আছেন? আছি ভাই। ওকে, আচ্ছা, না নুমার এটা পড়েন। গুটেন মর্গান থেকে পড়বো ভাই? হ্যাঁ, গুটেন মর্গান থেকে পড়েন। গুটেন মর্গান, মাই নামে ইজ নিনা ভেভা। এখান থেকে না, নিচে যেটা আমি যেটা বদমাশি লাগি সারা পড়বো ভাই। লাগি সারা কাইন্ডলি সবাই একটু মিউট রাখবেন আপনি ছাড়া। গুটেন টাগ ফ্রাউ ভাই, অর্থ সহ পড়বো? অর্থ করতে পারলে করবেন, সমস্যা নাই, না হলে আমি হেল্প করতেছি, কোনো সমস্যা নেই, আপনি পড়েন। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, শুভ দুপুর মিস কোভালস্কি, মিসেস কোভালস্কি। গুটেন টাগ ফ্রাউ ভেভা, শুভ দুপুর মিসেস ভেভা। ভি গেতে সিনেন, আপনি কেমন আছেন? ডাঙ্কে গুড, ধন্যবাদ, ভালো। উন্ড ইগনেন, এবং আপনি? আউক গুড ডাঙ্কে, অলসো গুড, ধন্যবাদ। ওকে, হ্যালো ফ্রাউ ভেভা, হ্যালো হেয়া হানসেন। ডাজ ইস্ট ফ্রাউ কোভালস্কি, ইনি কি মিসেস কোভালস্কি? গুটেন টাগ, শুভ দিন ফ্রাউ কোভালস্কি। মাই নামে ইস্ট অলিভার হানসেন, আমার নাম হয় অলিভার হানসেন। গুটেন টাগ, এলছুল্ডিগং, বি হাইসেন জি, সরি আপনাকে কি নামে ডাকা হয়? অলিভার হানসেন।
অলিভার হানসেন নাম। ওকে, লাস্ট এটা এন্ড লাস্ট Auf এটা পড়েন। Auf Wiedersehen, Herr Hansen. শুভ বিদায়, Herr Hansen. Tschüss, Frau Weber. বিদায়, Mrs. Weber. Auf Wiedersehen, Frau Kowalski. শুভ বিদায়, Frau Kowalski. Auf Wiedersehen, শুভ বিদায়। ওকে, ডাঙ্কে শুন। এবার দেখেন চারটা ছবি আছে এখানে, এক একজনের সাথে কি হচ্ছে, ইন্ট্রোডিউস হচ্ছে বা পরিচয় হচ্ছে, তাই না? প্রথম ছবিতে একজন অপরজনের সাথে পরিচয় হচ্ছে, কি বলতেছে সকালবেলা, গুটেন মর্গেন, মাই নাম ইজ নিনা ভেবা। সে একে বলতেছে গুটেন মর্গেন ফ্রাউ ভেবা, ইশ হাইসে অলিভা হানসেন, যে আমার নাম কি অলিভা হাইসেন, বা আমাকে অলিভা হানসেন ডাকা হয়। এখন পরেরটাতে, এই সেকেন্ড ছবিতে, গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, যে শুভ দিন ফ্রাউ কোভালস্কি। গুটেন টাগ ফ্রাউ ভেবা, সে একজনকে বলতেছে ভি গেটস অ্যাজ ইনেন, ভি গেট অ্যাজ ইনেন, যে আপনি কেমন আছেন। যে যখন আমরা ফর্মালি বলতে যাচ্ছি তখন কি বলতে হবে, ভি গেট অ্যাজ ইনেন, যে আপনি কেমন আছেন। ডাঙ্কে, ডাঙ্কে গুড, উন্ড ইনেন এবং আপনি, আও গুড, ডাঙ্কে ধন্যবাদ। এখন পরের ছবিতে, এটা মেবি এইটার সাথে, হ্যালো ফ্রাউ ভেবা, হ্যালো হিয়ার হ্যানসেন, অর্থাৎ এই যে স্ত্রীবাচক, যেটা মেয়েদের ক্ষেত্রে বা মহিলা মানুষের ক্ষেত্রে ফ্রাউ ইউজ করা হয়, মিসেস, আর ছেলেদের ক্ষেত্রে হেয়ার। আরেকটা পাবেন মাইন ডামেন উন হেয়ার্ন, ডামেন উন হেয়ার্ন, এটা পরবর্তীতে পাবেন, এখন না, লেডিস উন জেন্টলম্যান। আচ্ছা, এখানে কি বলতেছে, ডাজিস্ট ফ্রাউ কোভালস্কি, যে এর একজনের সাথে পরিচয় করা দিচ্ছে, ডাজিস্ট ফ্রাউ কোভালস্কি কে, যে এটা হয় ফ্রাউ কোভালস্কি। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, মাইন নাম ইজ অলিভার হানসেন। গুটেন টাগ, এনফুলিগুম, ভি হাইসেন জি, আপনার নামটা কি, ভি হাইসেন জি। সে আবার জিজ্ঞেস করতেছে আপনার নামটা কি, অলিভার হানসেন। এবং লাস্টের যে ছবিটা আছে এখানে কি বলতেছে, বাই বা বিদায়ের ক্ষেত্রে, আউ বিদায় জেহেন, যে এরা বিদায় নিচ্ছে, তাই না, ফেরাফ শিডেন যাকে বলতেছে, হিয়ার হানসেন, চুজ ফ্রাউ ভেবা, এরা দুইজন ফ্রেন্ড, এর জন্য কি বলতেছে ফ্রাউ, এরা চুজ বলতেছে ইনফর্মালি, কিন্তু হ্যানসেনের সাথে কি প্রথম দেখা হয়েছে এবং তার সাথে কিভাবে বলতেছে, ফর্মালি কথা বলতেছে, যে আউ বিদায় জেহেন হিয়ার হ্যানসেন। এখানে কি বলে, আউ বিদায় জেহেন ফ্রাউ কোভালস্কি, আউ বিদায় জেহেন। ওকে, এতটুকুর মধ্যে আপনাদের কারো কোশ্চেন আছে থাকলে আপনারা একটু হ্যান্ড রেজ করেন। আপনাদের হ্যান্ডগুলো আমি একটু লোয়ার করে দিচ্ছি। এনসুসডিলগুং, যে ওইটার প্রোনাউন্সিয়েশনটা একটু ভালোভাবে যদি বলে দিতেন। আচ্ছা, এনসুলডিগুং, তাই না? জি জি। যখন দেখবেন যে বড় কোনো ওয়ার্ড থাকবে তখন ভেঙে ভেঙে প্রোনাউন্সিয়েশন করার ট্রাই করবেন, ঠিক আছে? যেমন ইএনটি, এএনটি, এন্ট, এস সে হা, উএল শুল, ডে ই গে উ এন গে, গুম, এন শুল ডিগুম। ওকে, এবার আপনি ট্রাই, এন্ডসুলডিগুং, এন্ড শুল ডিগুম, শুল তাহলে সব শুল, এন্ডসুলডিগুং, হ্যাঁ, এন্ড শুল ডিগুম, এক্সকিউজ মি বা ডিগুং। সরি। জি, ওকে, থ্যাংক ইউ। ওকে, বিটে শুন। আর কারো? ওকে, ভার্বেন উন পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল প্রোনোমেন কে আমরা দেখে আসছি, ই ইউ এস এস। আমাদের কি পার্সোনাল প্রোনোমেন দেখানো হয়েছে? ই দেখানো হয়েছে, এস ভিআর জি জি, জি জি দেখানো হয়েছে, জি জি দেখানো হয়েছে। তাহলে আমি র্যান্ডম একজনকে আস্ক করি, দেখি কি অবস্থা। মনোয়ার হৃদয় ভাই, একটু আনমিউট করেন। জি ভাইয়া বলেন। আপনি পার্সোনাল প্রোনোমেন গুলো বলে ফেলেন। বইয়ের গুলা বলবো নাকি সবগুলা? এগুলো বাদ দিয়ে আপনি যেগুলো শেখানো হয়েছে সবগুলো তো শেখানো হয়েছে অলরেডি। বাংলা সব বলবো নাকি?
আপনি ডয়েচ ডয়েচ বললে হবে। আপনি ডয়েচটাই বলেন, কোনো সমস্যা নেই। ইস ইস উ জি এর এস বিআর ইয়া জি 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 জি, sehr gut. শিলি খাতুন আপু হ্যান্ড রাইজ করছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনি কি বলতে চাচ্ছেন? জি, ওকে। এটা কি বাংলা সহ বলবো না শুধু এটাই বলবো? আপনার যেভাবে সুবিধা হয়, কোনো সমস্যা নেই, বলতে পারেন। ওকে। ইস আমি ডু তুমি, এর সে পুরুষবাচক বোঝাতে, জি সে স্ত্রীবাচক বোঝাতে, এস ইহা, ভিয়া আমরা, ইয়া তোমরা, জি তারা, জি আপনি। তাহলে আমার জি কয়টা বলেন তো? জি 3টা। জি 3টা। তো 3টা জির কাজ কি? 3টার জি, একটা জি হচ্ছে স্ত্রীবাচক বোঝাতে সে, ওকে। আর আরেকটা জি হচ্ছে তারা। আরেকটা জি হচ্ছে কি? তারা, দে। বড় হাতের হবে এস। আরেকটা আপনির ক্ষেত্রে হবে, আপনির ক্ষেত্রে বড় হাতের জি হবে, আর তারার ক্ষেত্রে ছোট হাতের হবে মেবি। জি 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 জি। এই 3টা জির ভিতর ছোট হাতে 2টা জি আর একটা বড় হাতে, তাই না? যেটা বড় হাতের জি সেটা মনে করবেন কি, সে বড় ভাই, আপনি, সেটা হচ্ছে কি আপনি। আর ছোট হাতের যে 2টা জি, একটার মধ্যে ধরবেন কি, একটা ধরবেন হচ্ছে স্ত্রীবাচক সে, আর একটা ধরবেন হচ্ছে দে, তারা। তো এই দুটা বুঝতে গেলে আমাকে কি ভার্বের কনজুগেশন বা ভার্বের টেন্সটা আগে বুঝতে হবে, তাই না? জি। ভার্বের টেন্স গুলো তো আশা করি ক্লিয়ার হয়েছে। আমি লাস্টে দেখছি আবার। রূপম ধালি। জি ভাইয়া। ভাই কি বলবো, পার্সোনাল প্রোনাউন গুলো? জি বলেন শুনি। ইস আমি, ডু তুমি, এর সে পুরুষবাচক, এস এটা, জি সে মহিলাবাচক, ইয়ার তোমরা, ভিয়ার আমরা, জি তারা, জি হচ্ছে আপনি। ওকে, ডাঙ্কি শুন, এই তো সুন্দর হচ্ছে। তারপর তুষিতা আপু। জি ভাইয়া, আমি একটা জায়গা নিয়ে খুবই কনফিউজড। সেটা হচ্ছে ইংলিশে যেটাকে হ্যালো বলে সেটাকে জার্মানি কি হ্যালো বলবে? কারণ ওখানে তো ই আছে, এর জন্য কি হ্যালো উচ্চারণ হবে কিনা? হ্যালো, নিশ্চয় হ্যালো, হ্যালো, হ্যাঁ, এইচ এইচ, হ্যাঁ, হ্যালো, এরকম। আচ্ছা আচ্ছা। ভাইয়া, জি ভাইয়া। আপনারা বোঝাতে কি লিখতে হবে? আপনারা, আপনারা, হ্যাঁ, ওই যে দে, তারা, ভিয়ার আমরা। আপনারা বলতে জি হবে? হ্যাঁ, ওখানে জি হবে। আপনি, আপনারা, জি, ছোট হাতের জি যেটা। তারা বলতে যেটা বোঝাচ্ছে সেটাই আপনারা ক্ষেত্রে। হ্যাঁ, ওইটাই বোঝাবে অ্যাকচুয়ালি। আর এটা তো শুধু পার্সোনাল প্রোনোমেন। এই পার্সোনাল প্রোনোমেন সবসময় কি হিসেবে বসবে? সাবজেক্ট। এরা কখনোই অবজেক্ট হিসেবে বসবে না। ওকে, এরা সবসময় সাবজেক্ট হিসেবে বসবে এবং এদের পরিবর্তে কি হবে? ভার্ব বসবে। সেকেন্ড পজিশনে আমার ভার্বটা বসে গেলে সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বগুলো কনজুগেশন বা চেঞ্জ করা লাগবে। ধন্যবাদ। ওকে, এই যেখানে দেখেন ডু ওটা জি, তুমি অথবা আপনি, তুমি অথবা আপনি। তো তুমি কখন বলতেছি খুবই নর্মাল, যে ইনফর্মাল তুমি বলার ক্ষেত্রে বি হাইজ ডু, ইস হাইসে নি না, বিহার বিজ ডু, ইস বিন নি না। এটা কি হচ্ছে? যখন আপনি ইনফর্মাল বলতেছেন, জাস্ট আপনার ফর নামে বা নামের প্রথম অংশটা বললেই হচ্ছে। আর যখন ফর্মালি জি ফর্মটা বলতেছেন, যেমন জি প্লাস ফর নাম প্লাস নাক নাম। ফর নাম কোনটা? নামের প্রথম অংশ। ধরেন এখানে থেকে একজনকে চুজ করলাম, যে কে রূপম ঢালি ভাই, ঠিক আছে? তার 2টা নাম, রূপম, ঢালি। এখন তার ফর নাম কোনটা? নামের প্রথম অংশ কোনটা? রূপম। আর ঢালিটা কি? তার নাক নাম বা ফ্যামিলিয়ার নামে, পারিবারিক নাম যেটা।
সেটা হচ্ছে কি ঢালি। এখন বুঝতে পারছেন ফর নাম এবং নাক নামের বিষয়টা। এখন ফর্মালি বলার ক্ষেত্রে ভি হাইসেন জি যখন বলা হচ্ছে তখন আপনার কি সম্পূর্ণ নামটাই বলতে হবে। mein Name ist নিনা ভেবার, ওরা mein Name ist রূপম ঢালি, সম্পূর্ণটাই বলবেন। ভি ist ihr Name, তোমার নাম কি? Ich heiße Nina Weber, ich heiße Nina Weber। ভাইয়া জি ভাইয়া, নিজের নাম বলার ক্ষেত্রে কি ফ্রাউ বা হিয়ার এগুলো কি ব্যবহার করা লাগে? না, এগুলো নামের ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। জাস্ট যখন নাম বলতে যাবেন এই দুটো ইউজ করবেন, এই যেখানে আছে এই যে mein Name ist কিছু বলতে যাব বলে ফেলবেন, অথবা ich heiße এইভাবে বলবেন। যখন অন্যকে কিছু বলতে যাব তখন পুরুষের ক্ষেত্রে হিয়ার আর মহিলার ক্ষেত্রে ফ্রাউ। অন্যকে বলতে কি বোঝাতে যাচ্ছেন কাইন্ডলি আমাকে একটু বলেন, যে আরেকজনকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি প্রশ্ন করতে চাচ্ছি আপনি কি আমার সাথে যাবেন সোনিয়া, সেই ক্ষেত্রে সোনিয়ার আগে কি ফ্রাউ হ্যাঁ, আপনি কি আমার সাথে যাবেন ফ্রাউ সোনিয়া, আপনি বলতে পারেন। এটা কি যে ফর্মালি বলার ক্ষেত্রে আর কি, হফলিশকাইট যাকে বলে, বিনয়ের সাথে বলার জন্য। ঠিক আছে। এই যে একটা কোশ্চেন যেটা আমাদের সারা জীবন লাগবে, woher kommen Sie, যেখানেই যাবেন সেখানেই বলবে wie heißen Sie, woher kommen Sie। তো woher kommen Sie এটার অর্থ কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন, এই তো। হ্যাঁ, যে তাহলে ich komme aus কোথায়? বাংলাদেশ। এখন এই যে যখন আমরা দেশের মধ্যে থাকবো, অ্যাকচুয়ালি যখন আমরা কি দেশের মধ্যে থাকবো তখন হচ্ছে কি ich komme aus, আমার যে এলাকা, ধরেন ich komme aus ঢাকা, ঢাকা থেকে বলে ফেললাম। অথবা কেউ আছেন কোথা থেকে, ধরেন ich komme aus চট্টগ্রাম, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, যেখান থেকে আছেন সেখানে বলবেন। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রাইজ করে ফেলছিলেন, কাইন্ডলি আমার দেখা হয়নি। এখন এই যে একটু আগে বললেন যে ফ্রাউ লাং, woher kommen Sie ফ্রাউ লাং। এখন আপনি কোথা থেকে আসছেন ফ্রাউ লাং, আর লাংকে জিজ্ঞেস করতেছেন, ডিরেক্টর বলতে পারতেছে না, তো তার আগে কি বসাচ্ছে? হফলিশকাইট বা বিটের জন্য ফ্রাউটা বসাচ্ছে, যে মিসেস লাং আপনি কোথা থেকে এসেছেন। তারপরে welche Sprachen sprechen Sie, welche Sprachen, Sprachen bedeutet ভাষা, Sprachen bedeutet ভাষা, আর expression অর্থ কি? বলা, টু স্পিক, টু স্পিক। যখন বলতেছে যে welche Sprache sprechen Sie, আপনি কোন ভাষায় কথা বলেন। এবং যখন বলা হচ্ছে wo wohnen Sie, আপনি কোথায় বসবাস করেন। এই তিনটা কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে আপনি যে পড়াচ্ছেন তার মাঝে অনেকে কথা বলতেছে, আমি বুঝতে পারতেছি না আসলে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি পড়ান, আর যখন আপনি প্রশ্ন করবেন তখন কাউকে বলবেন, সে উত্তর দিবে, কিন্তু এভাবে আপনার বলার মাঝে বলতেছে, এটা আমি আসলে। আচ্ছা, আমি এই বিষয়টা বুঝতে পারছি, কারণ হ্যাঁ আমি আগে থেকে বলতেছি যে শুরু থেকে যে কাইন্ডলি সবাই একটু মিউট রাখার ট্রাই করবেন, কারণ আমি যদি আপনাদের মিউট করে দিই তাহলে কি হবে জানেন, যে জাস্ট আমি বলে গেলাম আপনারা চলে গেলেন। এই জন্য বলছিলাম যে যখন কোশ্চেন থাকবে বা অ্যান্সার করবেন হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের কল করছি। ওকে, জাস্ট এটা এই পর্যন্তই। তাহলে যখন বলতেছি যে woher kommen Sie, কোথা থেকে আসছেন ফ্রাউ লাং, কোথা থেকে আসছেন ফ্রাউ লাং। এখন কোথা থেকে আসছে সে, কোনটা হবে? ich komme aus Deutschland, ich komme aus কোথায়? ডয়েচল্যান্ড, ডয়েচল্যান্ড থেকে এসেছি, তাই না? তো আমরা বাংলাদেশে যারা আছে তারা কি বলবো? তারা বলবো ich komme aus বাংলাদেশ। যদি দেশের বাইরে যাই তখন বলবো যে বাংলাদেশ থেকে এসেছি। আর দেশের মধ্যে থাকলে আমাদের নিজ যে জেলা আছে সেখানে বলে ফেলবো যে আমি অমুক জেলা থেকে আসছি, যে ich komme aus ঢাকা, চট্টগ্রাম। তারপরে welche Sprache sprechen Sie, আপনি কোন ভাষায় কথা বলেন। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা করবে অনেক সময়।
আপনারা যারা আইএনসের পরীক্ষা দিতে যাবেন এক্সামের ক্ষেত্রে জিস ফরস্টেলের নামে একটা ফেজ থাকবে, যেখানে আপনাকে কি করতে হবে, নিজের পরিচয় দিতে হবে। তো সেখানে পাবেন যে welche Sprache sprechen Sie? এখানে কি আছে, ich spreche Spanish, English und Deutsch। যে আমি কি বলি, স্প্যানিশ, ইংলিশ und Deutsch, আমি 3টা ভাষায় বলি। এখন যারা অন্যান্য ভাষা জানেন, যারা হিন্দি জানেন, ইংলিশ জানেন, তারপরে চিনেসিস জানেন, তারা সেটা বলতে পারবেন যে ich spreche হিন্দি, ইংলিশ und ein bisschen Deutsch, অল্প একটু জার্মান জানি। wo wohnen Sie? wo wohnen Sie? কোথায় বসবাস করেন? তো কোথায় বসবাস করেন এটার অর্থ হচ্ছে আপনি যেখানে আছেন, যে শহরে আছেন, সেই জায়গাটা বলবেন। আপনার দেশের বাড়ি কোথায় সেখানে বলার দরকার নেই, আপনার বর্তমান ঠিকানা যেখানে সেটা বলবেন। যে কারোর বাসা হয়তো বা চট্টগ্রামে, সে এখন আপাতত কোথায় আছে, ঢাকাতে আছে, সে কি বলবেন, ich wohne jetzt in ঢাকা, আমি ঢাকাতে বসবাস করছি। সবসময় প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন এখানে। ওকে, wie heißt du? Ich heiße Lang, woher kommst du? আচ্ছা, এই কোডটার মধ্যে কারো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে থাকলে একটু হ্যান্ড রেজ করে ফেলেন। Sie haben keine Frage? ভাইয়া জি, হ্যান্ড রেজ করেন প্লিজ। আখিমনি আপু, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এটা প্রথমে এখানে যে জিমেল অ্যাড্রেসটা ওনারা দিচ্ছে ওটা কিভাবে আমরা পড়বো? জেলিনা এখানে @language কি @সেম হবে? হ্যাঁ, @language.day। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। এটা সামনে আসবে, আমি দেখাচ্ছি। আর কয়েকটা আছে তারপরে আন্ডারস্কোর, এগুলো পাবেন, প্লাস মাইনাস। ওকে, ডানকে। মাহফুজ মাহিন, জি ভাইয়া। ভাইয়া এখানে যে বলছে welche Sprachen sprechen Sie, তো এখানে আসলে ভার্বটা কোনটা? এখানে এখন দুইটা আমাদেরকে তো শিখেছিল লাস্টে ইএন থাকলে ভার্ব হবে। তো এখন এই যে সুন্দর একটা কোশ্চেন করছেন যে ভার্ব কোনটা, তাই না? আমরা জি ভার্ব হওয়ার কন্ডিশন কোনটা, যে ভার্ব কিভাবে কন্ডিশনটা কি করে ফুলফিল করে? ভার্ব হচ্ছে মানে কোনো কাজ করা বা ক্রিয়া। হ্যাঁ, কোনো কাজ করা বা ক্রিয়া, এবং সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে বসবে। ওকে, ডাঙ্কে ভাই একটু সহজ উপায় হইছে, একটা জিনিস আপনার ভার্ব সবসময় 2 নাম্বার থাকবে, এটা আপনার যত বড় সেন্টেন্স হোক না কেন। আচ্ছা, এখানে যেটা বিষয় হচ্ছে আমাদের স্প্রাকেন সবাই যেটা একটু মিউট ওটা রাখি, ভার্ব। কাইন্ডলি সবাই একটু মিউট রাখি। ডাঙ্কে শুনালেস। এমন দেখেন, এই যে ভেলসে যেটা আছে হুইচ, ঠিক আছে, এটার সাথে একটা নোমেন ইউজ করা যায়। যেমন হুইচ স্প্রাকে, ভেলসে ক্লাইডুম, ভেলসে স্প্রাকে, ভেলসে বিউশার, কোন বইগুলো। এই ভেলসে যে আছে সে কখনো কখনো কি একটা নোমেন অ্যাড করে, সে একা না। যেমন যখন আমি বলতেছি ভেলসে, তখন আমার কি ওই কোশ্চেনটা বা আমার প্রশ্নটা কি সম্পূর্ণ হচ্ছে না। তো এই জন্য ভেলসেটা একমাত্র কি করে, একটা নোমেন অ্যাড করে। কোন বইটা, কোন ভাষা, সে স্পেসিফিকভাবে বলে। তো এই যে দুটা মিলে ভেলসে এবং স্প্রাকেন, এই দুটা মিলে হচ্ছে আমার কি এখানে বেফ্রাগে। এবং স্প্রেশন এখানে কি আমার এসটা বড় হাতের কোথায় আছে, স্প্রাকেনের ক্ষেত্রে বড় হাতের আছে। তাহলে যে ওয়ার্ডের এস বা প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে সেটা হচ্ছে কি আমার নোমেন, আর যেটা ছোট হাতের থাকবে, যেমন এখানে শুরু হয়েছে কি দিয়ে, এসটা ছোট হাতের এবং লাস্টে ইএন আছে, ভার্ব হচ্ছে আমার এক্সপ্রেশন, বলা। ভেলসে স্প্রাকে স্প্রেশন, যে আপনি কোন ভাষায় কথা বলেন। এই যে এখানে দেখেন অ্যানসারের তার ক্ষেত্রে মানে সবসময় সেকেন্ড পজিশনে সবসময় যে ভার্ব থাকবে এমন কোনো কথা না। এটা সেকেন্ড পজিশনে সবসময় ভার্বটা থাকতে হবে। যেমন এই যেগুলোতে দেখেন এক্সপ্রেশন, এক্সপ্রেসে, কমে, ভনে, এই তিনটাতে কোথায় আছে, সেকেন্ড পজিশনে আছে। এই যে প্রথম কোশ্চেন আচ্ছা বলছি, এখানে স্প্রাকেন হচ্ছে নাউন হিসেবে কাজ করছে, বুঝছি। হ্যাঁ, দুটো একসাথে। এখানে কি বললাম যে ভেলসে এবং আর একটা নোমেন একসাথে করে কি এটা একটা ভেফ্রাগে তৈরি করে ফেলছে। বুঝছি। ওকে, ডাঙ্কে। থ্যাংক ইউ ভাই। তারপরে মৌমিতা আপু।
জি, ওই যে ওয়ের কমেন্টস এর সাথে ফ্রাউ লাং এটা দেয়া, এটার মিনিংটা কি? আমি একটু বুঝতে পারিনি, মিস করেছি। আচ্ছা, আমরা মিস্টার এবং মিসেস ইউজ করি না? মিস্টার এবং মিসেস। তো মিস্টারের জি, ক্ষেত্রে জি। হিয়ার, আর যখন মিসেস ইউজ করি তখন ফ্রাউ, ভদ্র মহিলা, জনাব। হ্যাঁ, কিন্তু LANG এটার মানে কি? লাং এটা নাম, ওনার নাম আর কি, উম, ফ্রাউ লাং। ও ফ্রম, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। ডাঙ্কে শোন। মনোহৃদয় ভাই, আচ্ছা ভাইয়া, এই হরেনটা আমরা তো ঠিক বুঝতেছি না, এটা কিভাবে ধরবো? হরেনে তো অনেকগুলো ওয়ার্ড আমরা বুঝতে পারি না। হরেন এখনো ধরেন, হরেন এই বইটাতে সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে আমার কাছে, এটার হরেনে পুরো ইয়াটা নাই আমার কাছে, মানে গোছানো প্লে লিস্টটা নাই, এটা সবচেয়ে বড় ঝামেলা। তো হরেনের জন্য আপনাদের সেভাবে প্রিপারেশন করা হবে, যে আপনাদের এক্সামে কিভাবে প্রিপারেশন করবেন, কিভাবে ধরবেন, সব ম্যাটেরিয়ালস দিয়ে দিব। আপাতত আমরা এই হরেনগুলো এসকেপ করি। আমরা কি করব, কার্টুন দিয়ে দিব, কিছু কার্টুনগুলো দেখবেন, কারণ কার্টুন দেখার মাধ্যমে কি হবে, আপনার ধীরে ধীরে এই ভাষাটার প্রতি একটু ভালো লাগা তৈরি হবে। এখন প্রথমেই যদি আপনাকে বোরিং টাস্ক দিয়ে দিই, আপনি তো ওইটা নিতে পারবেন না। ওকে, মনোহৃদয় ভাই। আচ্ছা, এখানে হচ্ছে বেলফে স্প্রাখের এক্সপ্রেশন জি, এখানে যদি আমি ইউজ করি বেলফে স্প্রাখেন এক্সপ্রেস ডু, এখানে যখন ডু দিব তখন হচ্ছে এস প্লাস টি ইউজ করব, তাই তো? তখন আমার যে এক্সপ্রেশন যেটা আছে, ভার্বটা, ভার্বে কনজুগেশন হবে কি অনুযায়ী? ডু অনুযায়ী। ওয়েলসে স্প্রাখেন স্প্রিস্ট ডু, কোন ভাষায় বলো, কোন কোন ভাষায় বলো, স্প্রিস্ট ডু। ওকে, তখন আমার এই যে ভার্বটাকে কনজুগেশন করে দিব জাস্ট, এসটি যোগ হবে। আচ্ছা, এখানে যে ভে ফ্রাগ এবং আউস ফ্রাগের জাত, তো ভে ফ্রাগের গুলো কি আমরা দেখা হয়েছে এই পর্যন্ত? ভাই কি এটা দিয়ে দিছে তালিকাটা? জি, ভে ফ্রাগের তালিকা দিছে এবং এগুলো মুখস্থ করার জন্য বলছে, বাট ভে ফ্রাগ এখনো পড়ানো হয়নি। আচ্ছা, আমরা যেটা করব, ভে ফ্রাগেটাকে মুখস্থ করব, তারপরে ধীরে ধীরে আমরা ভে ফ্রাগে, আউস, ইয়ানাইন ফ্রাগ ওগুলো দেখব। যেহেতু প্রথম আউস জাগে জার্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্স বানানো তৈরি করা শিখছি, তো এটা তৈরি করতে হলে আমাদের তিনটা জিনিস লাগে। একটা সেন্টেন্স মেক করতে গেলে তিনটা জিনিস, কিন্তু মেইনলি দুইটা জিনিস হলে হয়ে যায়, সাবজেক্ট এবং ভার্ব। কিন্তু অবজেক্ট যদি না থাকে আমার সেন্টেন্সে, সেই সেন্টেন্সটা কি পরিপূর্ণ হয় না? হয় না। এই জন্য আমার সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তিনটা কম্বিনেশন অবশ্যই থাকতে হবে। এবং আমরা তো সাধারণ কোশ্চেন তৈরি করলাম, অ্যান্সার তৈরি করলাম, এগুলো কোশ্চেনে রূপান্তর করার জন্য কি দরকার? ভে ফ্রাগে দরকার। যেমন ভি, ভো, ভোহিয়ার, ভেলসে, মিডওয়েম, এই ভে ফ্রাগেগুলো আমাদের প্রয়োজন। ভান। তো ভে ফ্রাগেগুলো কি করবেন? একদম মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আর ওকে, এই যে ভার্বে নুন পার্সোনাল প্রোনোমেন, এই যে ভার্বের সাথে কি পার্সোনাল প্রোনোমেন, জাইন ভার্ব এখানে দিছি, জাইন ভার্বটা এখনো পড়িনি। যেমন ইস ভনে, ভনে, এটা হচ্ছে একটু ইরেগুলার ধরে রাখলাম, এটা আমাদের দরকার নেই আপাতত। এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। এই যে লাস্টে ইএন থেকে কি জাস্ট এনটা উঠে যায়, ইটা বসে যাচ্ছে। ইস ভনে, ডু ভনস্ট, এর জি এস বন্ড, জি ভনেন, ভার্বে কনজুগেশন। আর কি আছে দেখি, সালেন উন বুকস্টাবেন, সালেন সংখ্যা এবং উচ্চারণ, বুকস্টাবেন। যেমন প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে মনে হয় দেখানো হয়েছে, নুল, আইন্স, সোয়াই, দ্রাই, ফিয়া, ফোনফ, জেক্স, জিবেন, আট, নয়েন, সেন, এলফ, সোলফ, দ্রাইসেন, ফিয়াসেন, ফোনসেন, জেক্সেন, জিপসেন, আটসেন, নয়েনসেন, সোয়ানসিস। যে 0 থেকে 20 পর্যন্ত, এই 0 থেকে 20 পর্যন্ত একটু কঠিন, তাই না, একটু টাফ। তারপরে কি হয়ে যায়, একটা প্যাটার্ন ফলো করে। তারপরে কি একটা প্যাটার্ন ফলো করে, যে পরের সংখ্যাটা আগে। জীবনুল ভাইয়া কিছু বলবো, আমি একটু জানি। জি, আপনি বলবেন, বলতে যাচ্ছেন? জি জি, ওকে, আমি এটা একটু সরাই দিচ্ছি। বলেন। বলবো।
কিছু বলবো। আইন্স উনচুয়ান্সিস বলে, তারপরে 22 কে বলে zwei unzwanzig, 23 কে বলে 23, 24 কে বলে 24, মানে আগে এক চলে আসে তারপর হচ্ছে 20, এরকম করে বলে। বাহ, ভেরি গুড। এই তো অনেকটা শিখে ফেলছেন আলহামদুলিল্লাহ। যে একটা প্যাটার্ন ফলো করতেছি, যে পরের সংখ্যাটা আমাদের প্রথমে বলতে হবে যে আইন। কথাগুলো স্পষ্ট বুঝি না আসলে উনি কি বললো। ভাইয়ার হচ্ছে একটু নেট প্রবলেম ছিল, বাট আমি বুঝতে পারছি। আমি বলছি যে ভাইয়া 20-এর পরে থেকে কাউন্ট করে গেছে অ্যাকচুয়ালি। যে যখন আমরা 20-এর পরে থেকে যাচ্ছি তখন কি হচ্ছে, পরের সংখ্যাটা প্রথমে বলতে হচ্ছে। যেমন আইন উন 20, যেহেতু 20-এর ঘর, জাস্ট 20টা লাগাই দিচ্ছি। 22, তারপরে 23, 24, এভাবে কি আমাদের 100 পর্যন্ত চলে যায়। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। একটা এই যে ডয়েচটা যে ফোন নাম্বার বলে, হ্যাঁ, টেলিফোন নাম্বার, তো শেষে ওরা তো প্রথমে সিঙ্গেল বলে, ধরেন নুল, আইন, সোয়াই, ড্রাই, ফিয়ার, ফুন, শেষের দুই সংখ্যা কি এভাবে বলে যে ধরেন 35, ফুন ফুন ডাইসিস, এভাবে বলে নাকি এখন শেষের দুইটা সিঙ্গেল? আপনি বিষয়টা শুধু ওইভাবে না, আমরা ইংলিশ শিখছি না, নাম্বার কাউন্টিং, তারপর বাংলায় শিখছি, ডয়েচেও সেম। তো আপনি যখন একটা জিনিস ভিন্ন ভিন্নভাবে ইউজ করতে শিখবেন, আপনি চাইলে কি করতে পারবেন, সিঙ্গেল বলতে পারবেন, ডাবলও বলতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কিভাবে এই জিনিসটা ব্যবহার করতেছেন। ওখানে দেখবেন ওরা চাইলে কি ডাবল ডিজিটে ইউজ করে, ট্রিপল ডিজিটে ইউজ করে। এটা হচ্ছে পরে যে এক্সাম ওগুলো হচ্ছে ভিডিও দেখলাম, কিন্তু ওনাদের হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে এভাবে বলে আর কি, তো একটু চিন্তিত হয়ে যাচ্ছে যে কোনটা আসলে সঠিক হবে। সবই সঠিক। আপনি ধরেন ড্রাইভিং করা শিখছেন, এখন গাড়ি যেভাবে ঘুরান, যেভাবে চলান, স্টিয়ারিং আপনার হাতে, নিয়ন্ত্রণ আপনার হাতে। সো নাম্বার কাউন্টিংও সেম, আপনি যেভাবেই শিখছেন, যেভাবে চাইলে সেভাবে ইউজ করতে পারেন। আপনি যদি বলেন যে ফোন ফোন ড্রাইসিস, ওকে, তা না হলে বলতে পারবেন ড্রাই ফোন, দুটাই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ইমেল অ্যাড্রেসে যাগেন, একটু আগে আমরা দেখে আসলাম, তাই না? এটাকে বলে অ্যাড ডট, যেটা ওটাকে বলে পুঙ্ক্ট মিনুস unterstrich। ওকে, আন্ডারস্কোর যেটা আছে unterstrich মিনুস পুঙ্ক্ট এবং অ্যাড, আপনার চাইলে এটা লিখে নিতে পারেন। শাহ কামাল ভাইয়া। জি, আমরা যখন করি প্রনাউন্সিয়েশন বা স্পেলিং করি, তখন হচ্ছে অনেক সময় এক অক্ষর দুইবার থাকে না, যেমন ডাবল এফ, ডাবল টে, তো এগুলা কি আমরা এভাবে বলতে পারবো, টে আর এ ডবল এফ এন, ট্রেফেন, নাকি এভাবে বলতে হবে টে আর এ এফ এফ এ এন, ট্রেফেন? আপনাকে নাকি দুইভাবে বলা যাবে? সিঙ্গেল ডিজিট বলতে হবে তখন, শুধু টে আর এ এফ এফ এ এন, ট্রেফেন। আপনি ডাবল এফ বলতে, এখানে আপনি আর ডাবল এফ বলা যাবে না। ওইভাবে বললে আর কি সুবিধা হয়, টে আর এ ডবল এফ এন, ট্রেফেন। এভাবে বললে সুবিধা হয়, বাট এখানে আপনি আর বলতে পারবেন না। ইংলিশের ক্ষেত্রে তো বলা যায়। জি জি জি। ওকে, দেখি একজনকে। রাফিদ ফারহান। রাফিদ ফারহান ভাই আছেন? জি স্যার। ওকে, জি ভাই, আপনি এটা পড়েন। মনিরুল ভাই, আপনি আপনার কোশ্চেনটা পড়ে নিচ্ছি একটু। Olivia Miller kommt aus. Kindly একটু জোরে বলেন। Olivia Miller kommt aus den USA. USA, এইভাবে বলতে হবে। USA. Olivia Miller kommt aus den USA, অথবা SA, USA, এইভাবে বলেন। Olivia Miller kommt aus den USA. USA. Sie wohnt in San Francisco.
হ্যাঁ, সান ফ্রান্সিসকো। Sie spricht English und Deutsch. Sie lernt Spanish. Sie lernt, nicht lernt, Sie lernt. lernt Spanish. Sie lernt Spanish. Spanish. Spanish, ওকে, sehr schön। তাহলে এখানে অলিভিয়া মিলার যে কি কোথা থেকে আসছে, কমটাউস, দেন উয়াসা। জি ভন্ট, সে বসবাস করে কোথায়, সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকোতে। জি স্প্রিস্ট, সে বলে, কোন ভাষায় বলে, ইংলিশ উন্ড ডয়েচ, স্প্রেশন থেকে আমার স্প্রিস্ট হয়ে গেছে। উন্ড জি ল্যান্ড স্প্যানিশ, সে কি শিখতেছে এখন, স্প্যানিশ ভাষাটা। ওকে, ডাঙ্কে শুন ভাইয়া। শিলি খাতুন আপু, জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলবো। ওকে, Gabriel Santos kommt aus Berlin. Brasilien, Brasilien, No, Darjeeling, sorry. Darjeeling. nicht Brasilien, Brasilien, যেটা আমরা বলি। Brazilian. Okay. Wohnt in Deutschland in Köln, Köln, nicht Köln, Köln। এটা হচ্ছে ডয়েচল্যান্ডের একটা পুরাতন একটা শহর। In Köln. Köln. Okay. Is based. Er is based. Portugiesisch, Portugiesisch, Deutschland und English. এখানে er ist spricht Portugiesisch, Deutsch und English, Deutsch und English। তাহলে কয় ভাষা, কোনটা ভাষা বলতে হয়, তিনটা ভাষা সে কথা বলে, পর্তুগিজ ভাষা, ডয়েচ ভাষা এবং ইংলিশ ভাষা। সে কোথা থেকে আসছে, আউস ব্রাজিলিয়ান, ব্রাজিল যেটা বলে, ব্রাজিলিয়ান। সে বসবাস করে কোথায়, er wohnt in Deutschland in Köln, যে কোথায়, জার্মানির কোলনে বসবাস করে। ওকে, ডাঙ্কে শুন। মনিরুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রাইজ করছিলেন কাইন্ডলি তখন। কিছু বলার জন্য না। জি ভাই, কিছু বলবেন? ওকে, মাহফুজ ভাই। ভাইয়া বলতাম যে আমরা তো নরমালি হচ্ছে এই যে জিটার সাথে এসটি যোগ করি ভার্বের শেষে ইএন উঠিয়ে, তাহলে এক্সপ্রেশন ছিল, তাহলে তো এক্সপ্রেসড হওয়ার কথা না, কিন্তু এখানে তো এসপি আর আইসিএইচটি হয়ে গেছে। এটা ই হয়ে গেছে, তাই না? জি, ইটা আই হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে উনরেগাল মেশিকে ভার্বেন, অর্থাৎ ইরেগুলার ভার্ব কিছু আছে যাদের ক্ষেত্রে কি হয়, আপনার ইটা আই এর রূপান্তরিত হয়ে যায়। এরকম কিছু পাবো যেটা বলার ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ওকে ভাইয়া, ওকে, ডাঙ্কেশন। শেখ মহসিন, জি ভাই। ভাইয়া ইরেগুলার আর রেগুলার ভার্ব বোঝার কোনো উপায় আছে কিনা ভাই, নাকি ইরেগুলার ভার্বগুলো কাইন্ড অফ একটু প্যারাদায়ক ভার্ব। তো এটার কিছু কিছু পিডিএফ পাবেন আপনারা, যেগুলো মুখস্থ করলেই হয়ে যাবে এবং সময়ের সাথে সাথে এগুলোকে চিনতে পারবেন। এখন যদি আমি শুধু আপনাকে ইরেগুলার ভার্ব দিয়ে দিই, আপনি মাথা নষ্ট হয়ে যাবে, কারণ ভার্বের কনজুগেশনটা একটু ডিফিকাল্ট। সো মিট দেয়ার সাইড করিন বের আউট দ্য ল্যান্ডিং, সময়ের সাথে সাথে আমরা কি করব, এটা শিখে ফেলবো। তারপরে আলিসিয়া কোনটি, শাহ কামাল ভাই আপনি এটা পড়েন। Alicia Conti spricht Italienisch, Französisch, Italienisch, Französisch, also Französisch und Deutsch. Sie kommt aus der Schweiz und wohnt in Langenien. Und wohnt in Lugano. Alicia Conti কোথা থেকে আসছে, সে বলে কি স্পিচ ইটালিয়ানিশ und ফ্রান্সোসিশ und ডয়েচ, সে তিনটা ভাষা বলে, ইটালিয়ান ভাষা, ফ্রান্সোসিশ ভাষা এবং ডয়েচ ভাষা। জি kommt aus der Schweiz, সে কোথা থেকে আসছে, der Schweiz বা সুইজারল্যান্ড যেটাকে বলে, der Schweiz, তো সুইজারল্যান্ড থেকে আসছে। und wohnt in Lugano, সে বসবাস করে কোথায়, লুগানোতে। ল্যান্ডার und Sprachen, দেশ এবং কি
ভাষা আর কি। এখানে আরো কয়েকটা আছে, দেখি। পাপিয়া আক্তার আপু, পাপিয়া আক্তার আপু আছে? বিটে মার্কেন জি এর মিক্রোফোন আও, আপনার মাইক্রোফোনটা ওপেন করেন কাইন্ডলি। ওকে, রাশিদুল ইসলাম ভাই। জি ভাইয়া। ওকে, বিট লেজেন্সি দেন টেক্সট বরিস ভালদা, এটা পড়েন। Boris Valda kommt aus Österreich. 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 Wohnt in Salzburg. Er spricht in Salzburg. Okay. Er spricht Deutsch und English. lernt Arabisch. sehr schön. এত সুন্দর করে পড়ছেন যে বরিস ভালডার কোথা থেকে আসছে? আউস ওস্টারাইস থেকে এসেছে। Er wohnt in Salzburg, কোথায় বসবাস করে? জালসবুর্গে। Er spricht Deutsch und English, সে কি বলে? ডয়েচ এবং ইংলিশ। Er lernt Arabisch, সে কি শিখছে এখন? আরাবিশ। দেন আমরা এখন কি শিখতেছি বলেন তো, কোন ভাষা শিখতেছি? wir lernen jetzt Deutsch, ডয়েচ শিখছি। ওকে, তাসমিয়া খান। জি বলবো? জি আপু। এই যে সাকি তানাকা। Saki Tanaka wohnt in Berlin. Sie kommt aus Japan, aus Tokyo. Berlin. Sie kommt aus Japan, aus Tokyo. আচ্ছা, জাপানকে ওরা ইয়াপান ইউজ করে। জি kommt aus Japan, এই জেডটা কি হয়ে যায়? ইয়ট হয়ে যায়। আমার কথা শুনতে পাচ্ছেন? জাপানিজ und Deutsch. Sie lernt English. ওকে, danke schön। এখন এই যে জাপান, যেটা আমরা বলি কি জাপান, তাই না? জেড, কিন্তু ডয়েচে জেডকে কি বলে? ইয়ট। এবং জাপানকে মজার বিষয় ওরা বলে ইয়াপানিশ। সাকি তানাকা wohnt in Berlin, কোথায়? বার্লিনে বসবাস করে। জি kommt aus Japan, aus Tokyo, সে জাপান থেকে আসছে, টোকিও থেকে আসছে, জাপানে টোকিও থেকে আসছে। জি spricht Japanisch und Deutsch, সে কি জাপানিশ এবং ডয়েচ বলে। জি lernt English, সে এখন ইংলিশ শিখছে। ওকে, danke schön। জান্নাতুল সিদ্রা আপু। জি ভাইয়া। ওকে, Ibrahim kommt aus। জি আপু, এবার পড়েন। বলবো? ওকে, ja Katab Ibrahim kommt aus Algeria. আলজেরিয়ান যে একটা দেশ আছে ওখান থেকে বলতেছে। kommt aus Algerien. spricht Arabisch, Französisch und lernt Deutsch. Wohnt in Paris. যে কোথা থেকে আসছে? kommt aus আলগেরিয়ান থেকে এসছে। spricht Arabisch, Französisch und lernt Deutsch, সে কি বলতেছে? সে বলতে পারে কি? আরবি ভাষা বলতে পারে, ফ্রান্সোসিস বলতে পারে, এবং শিখছে কি এখন? ডয়েচ। Er wohnt in Paris, সে এখন প্যারিসে বসবাস করছে। ভাইয়া, জি আমার একটা প্রশ্ন ছিল। জি আপু। একদম ফার্স্টে আর কি, অলিভিয়া মিলার এখানে বলতেছে অলিভিয়া মিলার kommt aus den USA। এখানে আর কোথাও আর্টিকেল ইউজ হয় না, এখানে দেন কেন হইলো ইউএস এর আগে? এখানে aus den USA, এখানে এই ইউএস এর আগে একটা আর্টিকেল ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ব্যবহার করা হয় যে এই যে এখানে দেখেন শুধুমাত্র ইউএস এর না, সুভাইস, এই যে এখানে দেখ সুভাইস, তাই না? এখানে কি করা হয়? এই সুইজারল্যান্ডের সাথেও আর্টিকেল ইউজ করা হয়। আর অন্য দেশগুলো?
অন্যান্য দেশের সাথে থাকে না, যদি থাকতো তাহলে এখানে ইউজ করা হতো। এটা কি দেয়া ছিল দেন হইছে অ্যাকুজেটিভে ওইটা? না, যে ডাটিভে দিটা দেন হয়ে গেছে, দি উ আসা দেন প্লুরাল কথা। ভাই তাহলে আমরা কখন বুঝবো কোন মানে দেশের সাথে যে আর্টিকেল বসবে? এখানে ওই যে দেশ এবং ল্যান্ডার, যখন আমরা কিছু কিছু দেশ আছে, বেশ সবগুলো দেশ না, দুই একটা দেশ, সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে ইউএসএ, এগুলোর সাথে জাস্ট দি বসে, আর খুব একটা নেই, মানে সর্বোচ্চ গেলে 2 থেকে 3টা 4টা 5টা এরকম পাবেন। জার্মানি নিজের সাথেও আর্টিকেল ব্যবহার করে না। না, ওরা করে না, এই যে ডয়েচল্যান্ড ডিরেক্ট, এই যেমন দি উ আসা ইউএসএ, তারপরে সুভাইস কই ছিল সুইজারল্যান্ড, আচ্ছা এখানে সুইজারল্যান্ডটা নেই, তুর্কাই, এই যে দি সুভাইস, এখানে ওরা কি আর্টিকেল ইউজ করা হয়েছে, এই দুইটা দেশের সাথে জাস্ট আর্টিকেল আমরা পাচ্ছি। তুর্কি আছে, তুর্কি, তারপর দি তুর্কাই, এই দি তুর্কাই, তুর্কাইয়ের সাথেও কি আর্টিকেল 3টা, মানে খুব একটা যে বেশি পাবেন তা না, 2-1টা পাবেন আর কি। ডান সাইডে একটা লিস্ট আছে কিন্তু কোনটা? আচ্ছা, aus der Schweiz, aus der Türkei, aus der Ukraine, aus den USA, এই তো। যেগুলো দেখেন woher comes to, কোথা থেকে আসছো, যে দেশগুলোর সাথে কি নাই আমার আর্টিকেল নাই, তাদের সাথে আমরা জাস্ট আউস দেশের নামটা বসায় দিতে পারতেছি, আউস স্পানিয়ান, আউস মাক্সিকো, তখন আমার আউসটা বসতেছে। কিন্তু যে দেশগুলোর সাথে আমার আর্টিকেল থাকবে, সেই দেশগুলোর আর্টিকেল কি হবে, আউসের পরে চেঞ্জ হয়ে যায়, যেমন আউস দেয়ার সুভাইস, দি সুভাইসটা দেয়ার হয়ে যাচ্ছে, আউস দেয়ার তুর্কাই, দি তুর্কাই দেয়ার হয়ে যাচ্ছে, আউস দেয়ার ইউক্রেইনে, যে ইউক্রেনটা কি হয়ে যাচ্ছে, দিটা দেয়ার হয়ে যাচ্ছে, আউস দেন এটার কারণ কেন, মানে এটা কারণ হচ্ছে কোন দেশ থেকে আসা বোঝাতে সেটা আমার এই আউস যে প্রাপোজিশন এটা ইউজ করা হয়। আমরা যখন প্রাপোজিশনটা দেখব, ভেক্সেল প্রাপোজিশন বা আর কিছু প্রিপোজিশন আছে, তখন আমরা দেখব যে এটা ডাটিভ প্রিপোজিশন হিসেবে দেখব, তখন আউস কোথায় ব্যবহার হচ্ছে। না ভাইয়া, দি থেকে দেয়া হইছে, এটা কি হবে আর কি? দি থেকে, আচ্ছা আউস এটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, আর ডাটিভ যখন আমরা শিখতে যাব তখন দেখবেন যে প্রিপোজিশনগুলো চেঞ্জ হচ্ছে, কখন দি কখন দেয়ার। ওকে, আমরা আর 2 থেকে 3টা ক্লাস পরে এটা পেয়ে যাব। জাস্ট আমরা এখন কি এই জিনিসটা নোটিস করে রাখি, তখন দেখবেন যে আরেকটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, লিমা আপু। হ্যাঁ ভাইয়া, হচ্ছে দি তুর্কাই, দি ইউএসএ, এগুলোর পর তো ওই যে দি দেয়া তুর্কাই হয়েছে, দেয়া ইউক্রেন হয়েছে, কিন্তু আউস দেন ইউএসএ কেন হইলো? এটা প্লুরাল হিসেবে ইউজ করা হয়েছে এখানে, এই ওয়েসাটা কি ওরা প্লুরাল হিসেবে ধরছে, এই জন্য এখানে কি আউস দেন ওয়েসা। ও, ইউএসএ হচ্ছে প্লুরাল হিসেবে দেন হয়েছে। জি, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এখানে গ্রুসেন, গ্রুসেন মানে কি বেগ্রুসেন যেটা বলি অভিবাদন। তারপরে জি শুড অ্যান্ডার ফরস্টেলেন, ফরস্টেলেন অর্থ হচ্ছে আপনার ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, পরিচয় দেওয়া। উবার জি শুড অ্যান্ডার এক্সপ্রেশন, নিজে সম্পর্কে বা অন্য সম্পর্কে কথা বলা। তারপরে নাক দেন বেফিন্ডেন ফ্রাগেন উন ডারাও ফ্রিয়া গিলেন, যে কোনো কিছু কোয়েশ্চেন করা এবং সেটা সম্পর্কে কি করা আমার রিয়াকশন জানানো। তারপরে ফেরাপশিডেন, ফেরাপশিডেন অর্থ হচ্ছে বিদায় বা বাই। তো ফেরাপশিডেনের ক্ষেত্রে কি ইউজ করি আমরা, এই যে চাও, আউ বিদার জেহেন, গুটেন নাগ। আর গ্রুসেন বা বেগ্রুস করার জন্য আমরা কি করি, হ্যালো, গুটেন টাগ, গুটেন মর্গেন, এগুলো গ্রুস। তারপরে ফলস্টেলেন, ভ্যা বিজ ডু, বি হাইজ ডু, বি ইজ টিয়ার নামে, তোমার নাম কি, বি হাইসেন জি। তো এখানে কি বলতেছে, ইস বিন ইউলিয়া, ইস হাইসে নিকলাস, মানে আমরা যখন পরিচয় দিচ্ছি, ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, নিজে যখন পরিচয় দিচ্ছি। তারপরে যখন নিজে এবং অন্য সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেমন ভো ওয়ানেন জি, কোথায় বসবাস করেন, ভো ওয়ান্স টু, তুমি কোথায় বসবাস করো, ভো হেয়ার কমেন জি, অথবা ভো হেয়ার কমস টু, কোথা থেকে এসেছো। তখন কি বলতেছেন, ইস ওয়ানে ইন ফ্রাঙ্কফুর্ট, ওটা ইস কমে আউস স্পানিয়ান। ভি ইস্ট ইয়ারে ওরা ডাইনি টেলিফোন নাম্বার, আমরা টেলিফোন নাম্বার চাই না অনেক সময়,
সেক্ষেত্রে কি বলি, ভি ইস্ট ইয়ারে টেলিফোন নাম্বার, যে তোমার টেলিফোন নাম্বারটা কি, তখন আমরা ডিরেক্টলি বলে দিতে পারি 0, 1, 7, তারপরে কি 35, 87, 89, 90, 96, আমরা এভাবে চাইলে বলে দিতে পারি যে ডিরেক্ট। অথবা সিঙ্গেলও বলা যায় 0, 6, 5, 0, 2, 3, 2, দুভাবেই বলতে পারি। তারপরে যখন আমরা টেলিফোন নম্বর বা অ্যাড্রেস চাচ্ছি, ইমেল অ্যাড্রেস, ভি ইস্ট ডাইনিং ইমেল, তোমার ইমেল অ্যাড্রেসটা কি, তারপর আলেক্সিয়া unterricht barbos@queennet.com, এখানে ওই ডটকে কি বলে, ওরা পুঙ্ক্ট বলে। তারপরে where is das, কে, das ist Selina Lang। এখানে ডাইনে নাম হবে না, দেয়ার নামে, যেহেতু দেয়ার আর্টিকেল, দেয়ার নামে, সেজন্য সবসময় কি ডাইন নাম। ওকে, এখানে কিছু ভেফ্রাগে আছে আমাদের, যেমন ভেয়া, কে, ভি কিভাবে, woher কোথা থেকে, wo কোথায়, welche sprachen কোন ভাষায়। ভার্বের কনজুগেশনটা দেখেন, ডু বিস্ট, হাইস্ট, ডু এর ক্ষেত্রে কি হাইস্ট, অথবা নামের ক্ষেত্রে হলে কি হয় কম্ট, এর জিএস নাম, সেটা হলে কি হয়ে যায় কমেন্টটা কম্ট হয়ে যায়। আর জির ক্ষেত্রে হচ্ছে আপনার আপনির ক্ষেত্রে কি হয়ে যায় ভনের স্প্রেশন, আপনার ভার্বের কোনো কনজুগেশন হয় না। আর আউসজাগে যার যেটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সবার প্রথমে আমার কি বসবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার চাইলে আমাদের ভার্বটাকে ঠিক রেখে চাইলে কি করা যায়, অবজেক্টটাকে ফার্স্টে নিয়ে আসা যায় এবং সাবজেক্টটাকে থার্ড পজিশনে বসানো যায়। এটা করানো যায় কখন, যখন আমাদের সেন্টেন্সের সৌন্দর্যটা আর একটু বৃদ্ধি করতে চাই, যে সব সময় যদি ইস ব্যবহার করি এটা কেমন মানে একটু বিরক্ত লাগে। তো এর পরিবর্তে চাইলে সেন্টেন্সটাকে স্ট্রাকচারালাইজ সাজানোও যায়। তো আমরা যখন বড় বড় সেন্টেন্স মেক করবো তখন এই জিনিসটা খেয়াল করব। আর এই যে পার্সোনাল প্রোনোমেন, নামের পরিবর্তে যে প্রোনোমেন ইউজ করা এটাই পার্সোনাল প্রোনোমেন। যেমন ডাজিস ফ্রাউ লাং, এটা হয় কি ফ্রাউ লাং। এখন বারবার কি ফ্রাউ লাং বলা যায় না, তার পরিবর্তে কি ব্যবহার করতেছে জি কমট আউস ডয়েচল্যান্ড, সে কোথা থেকে আসছে ডয়েচল্যান্ড থেকে আসছে। জি বর্ন ইন ফ্রাঙ্কফুর্ট, সে কোথায় বসবাস করে ফ্রাঙ্কফুর্টে। এই যে জিটা কাকে মেনশন করতেছে, আমার ফ্রাউ লাংকে। যেটা আমরা বাংলায় মনে হয় সবচেয়ে ভালো একটা রহিম ছিল উদাহরণ, রহিম বাজারে যায়। তো রহিম কি বারবার ইউজ করতে পারি একটা সেন্টেন্সে না, সে বাজারে যায়, সে ভালো মানুষ, সে অনেক কাজ করে, এটাও সেম। জি শেখ মহসিন ভাই। এই এখানে যে ডাসটা ইউজ করছে, ডাস অর্থ কি? কোনটা? ডাস, ডাস দ্যাট, আমরা বলি না দ্যাট ইউজ করি ইংলিশে, সেটা ডাস। এটা হয় কি ফ্রম লাং, বা সে এসআর এর কোনো ইয়া নাকি? এস আমরা জানি ইয়া ব্যবহার করি, এস ইহা বা এটা বস্তুবাচক ক্ষেত্রে, এটারই একটা অংশ আর কি, ওটার পরিবর্তে ব্যবহার হচ্ছে নাকি? জি জি জি, এটা ওই ডাস না, এটা আমরা দ্যাট ইউজ করি না ইংলিশে, যে এটা এই সে। আমরা ধরেন তিনজন ব্যক্তি আছি, দুজন বলতে আমরা দুজন পরিচিত আর একজন আমাদের অপরিচিত, তাকে কি বলি ইনি হয় আমার ফ্রেন্ড, আমরা ইনি বলি না, সে হয় আমার ফ্রেন্ড, এটা হয় ফ্রেন্ড। এই ক্ষেত্রে আমরা দ্যাট, যেমন ডাজ ইট ইয়ান এর কমট আউস ফ্রাঙ্কফুর্ট, কোথা থেকে আসছে ফ্রাঙ্কফুর্ট, এর বন্ট ইন সুরিশ, সুরিশে বসবাস করে। লাং নাম, এটা ওনার হচ্ছে কি একজনের নাম লাং। ওকে, এবার আমাদের কোর্স বুক আছে, এখান থেকে কিছু আপনাদের হাউস অফ করে দিই। উবুন্টু বুক, আপনার ট্রাই করবেন বাসায় করা এবং সুন্দর করে গ্রুপে জমা দিবেন। এগুলো খুব বড় টাস্ক দিব না, ছোট ছোট টাস্ক। খাতায় লিখে দিব না? হ্যাঁ, খাতায় লিখে আপনার গ্রুপে জমা দিবেন। যেমন ছোট একটা টাস্ক যেটা যে গুটেন টাগের এখানে ফার্স্টে ডয়েস ইন্টারন্যাশনাল
ভি হাইসেন দি ভর্টার। এই যে ভর্টারগুলো আমরা প্রথমে দেখে আসছি না, এই যে আর্টিকেলগুলো দেওয়া আছে, এই আর্টিকেল সহ নোমেনগুলো লিখতে হবে আর কি। তো আমরা প্রথমে দেখে আসছি এগুলো, জাস্ট এই যেখানে আছে ফার্স্টে, এই যে কোথায় ফ্লাশে কফা, ভাইয়া বইয়ের মধ্যে ফিল আপ করে ছবি দিলে হবে না? দিতে পারি, চেষ্টা করুন খাতায় লেখা সব সময়। তো এটা ফিল আপ করে দিবেন, ঠিক আছে। তারপরে আর একটা কি দেওয়া যায়, এই যে গুটেন টাগ। আচ্ছা এইগুলো আপনারা কি বাংলায় লিখবেন, অর্থগুলো নিজেরা মেলানোর চেষ্টা করবেন কোথায় কোনটা আছে এবং বাংলায় লিখবেন। এটা হাউস অফ করে দিব না, জাস্ট নিজেরা পড়া ট্রাই করবেন এটা একটু। এইখানে যে দেখেন জি অর্ডার টু, আপনি অথবা তুমি, এইটা একটু ইম্পর্টেন্ট আছে যে 1 2 3 4টা আছে এখানে, ডি এবং ই। ওকে, এই দুইটা আপনারা কি করবেন, পূরণ করার চেষ্টা করবেন। পেজ নাম্বার হচ্ছে 8, কোর্স বুক আমি লিখে দিব অবশ্যই। এখানে যেমন জি অথবা ডু কিভাবে, গুটেন টাগ, ইশ হাইসে তোবিয়াস লাং, ভি হাইসেন জি। এখানে আমার কি জি বসবে, এখানে কি ডু বসবে না, জি যেহেতু আমার ফর্মালে বলা হচ্ছে। এটা খাতায় লিখে সুন্দর করে জমা দিবেন। এবং এরগানসেন জি, হ্যালো ইশ বিন মারিয়া উন ডাস ইস্ট। এই যে ভার্ব যেগুলো থাকবে, এই ভার্বগুলো ব্যবহার করে কনজুগেশন। আচ্ছা আমরা জাইন ভার্বটা মেবি দেখিনি। আচ্ছা এখানে কিছু কিছু ভার্ব আছে যেগুলো আমরা পাইনি, তারপরে কি করবেন, চেষ্টা করবেন নিজের মতো করে লেখার। আমি ভুল হলে ভুলগুলো দেখাই দিব, যেখানে কোন ভার্বটা বসবে এবং কনজুগেশনটা বা চেঞ্জটা কি হবে। যেমন ডাজ ইস্ট, এখানে ইস্ট হবে, ডাজ ইস্ট ক্লারা, যেটা হয় কি ক্লারা। এনফিল্ডিগুম, ভি হাইস টু, ভি হাইস টু, হাইসেন থেকে কি হাইস্ট, হাইস্ট, ভি হাইস টু, যে তোমার কি নামে রাখা হয় ক্লারা। যাদের বই নেই কাইন্ডলি পিডিএফ আছে, পিডিএফ থেকে একটু দেখা ট্রাই করবেন। ওকে, এটা না দিই। আচ্ছা সেরকম আর কিছু নেই, জাস্ট যেটা দিব সেটা হচ্ছে আপনাদের ভোকাবগুলো পড়ে দিচ্ছি। ভোকাবগুলো আপনারা যেটা করবেন আমি বলে দিই, সবাই একটা করে খাতা মেক করবেন, যে খাতা জাস্ট আপনার ভোকাবগুলো লিখে রাখবেন, ঠিক আছে। যেখানে আপনার মেইন কাজটাই হচ্ছে কি এই ভোকাবগুলো প্রত্যেকটা ক্লাসের পরে সুন্দর করে খাতায় নোট করবেন। মুখস্থ করেন আর না করেন, অন্তত এই কাজটা করবেন যে ভোকাবগুলো খাতায় নোট করে রেখে দিবেন, এবং ওই খাতায় অন্য কোনো কিছুই যেন না থাকে, জাস্ট আপনার ভোকাবগুলো। এবং পরবর্তীতে যখন আপনি এটা রিভিশন করতে যাবেন দেখবেন আপনার জন্য আরো সহজ হয়ে যাচ্ছে, খুব সহজে মনে রাখতে পারতেছেন। তো আমি এটা পড়ে দিচ্ছি, তারপর আপনাদের। হ্যাঁ সিজান ভাই বলেন। ভোকাব গুলা কি বাংলা অর্থ সহ মুখস্থ করবো বা লিখবো নাকি শুধু? এটা অবশ্যই অর্থ সহ লিখবেন। যদি আপনার বাংলা সহজ লাগে বাংলা অর্থ লিখতে পারেন, যদি ইংলিশ সহজ লাগে যে আমি ডয়েস্ট ইংলিশ পড়বো এটাও লিখতে পারেন, ঠিক আছে। সাথে কি একদম কনজুগেট সহ লিখলে ভালো হবে? না না, কনজুগেট আমার প্রয়োজন নেই আপাতত, আমরা কনজুগেশনটা ধীরে ধীরে শিখলে। এখানে তো সব আর ভার্ব না, নোমেন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। তারপর মৌমিত আপু। জি আমি জি সরি, আনফরচুনেটলি আমাকে একটু মানে লিভ করতে হচ্ছে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এখন কি বাংলাদেশ থেকে মানে জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দেওয়া যায়, মানে কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে বা কিছু? এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের উপর ডিপেন্ড করে। আপনি যদি আইএলটিএস পরীক্ষা দিতে চান
সেটা রেজিস্ট্রেশনে মনে হয় 24 থেকে 25 দিন আগে আপনাকে মানে পরীক্ষার 25 দিন 24 দিন আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো প্রত্যেক আচ্ছা মাসে আচ্ছা পরীক্ষা আছে, তো যখন যে শিডিউলটা আছে পরবর্তী শিডিউলটা দেখে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। না মানে শিডিউল পাওয়া যায়, রেজিস্ট্রেশন শিডিউল কি পাওয়া যায়? এখন আইএলটিএস এর জন্য 120টা সিট মোটামুটি পাওয়া যায়, একদম ভাগ্য ভালো থাকলে পাওয়া যায় আর কি। আচ্ছা মোটামুটি মানে A1 B1 পর্যন্ত দেওয়া যায় বাংলাদেশে সব লেভেলই, নাকি হচ্ছে দেওয়া যায় না? বাংলাদেশ আপনি বেস 6 পর্যন্ত দিতে পারবেন, কিন্তু এটা ডিপেন্ড করে আমাদের হচ্ছে সিটের একটা সমস্যা আছে, প্লাস মাঙ্গেল। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা একটা আচ্ছা বড় আচ্ছা প্রবলেম আচ্ছা আর কি, জাস্ট এটাই। আচ্ছা জি জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিটেশন মনিরুল ইসলাম ভাই। অমিতা আপুর যে কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনে আমি একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আচ্ছা জি তাহলে জি আমরা প্লিজ ভাই পরীক্ষার প্লিজ। পরে মানে ভোকাবুলারি পড়ে তারপর আপনাদের সাথে একটু গল্প করি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আপনার হ্যান্ড নামাইন না আপনার গল্পটা শুনবো। ডাঙ্কেশন আলেস। এবার দিস ফরস্টেলেন, এই ভোকাবগুলো আমরা কি করব, সুন্দর করে লিখবো খাতায় লিখে, অথবা বইতেও চাইলে লিখতে পারেন। তো বেস্ট অপশন এটাই, যখন খাতায় লিখবে নোটগুলো তখন আপনার পরবর্তীতে লিখতে গেলে ভুলগুলো কম হবে। তো পড়ি। দিস ফরস্টেলেন অর্থাৎ সেলফ ইন্ট্রোডিউস বা নিজের পরিচয় দেওয়া, আমরা নিজেদেরকে যে পরিচয় দেই এটা বোঝাচ্ছে ফরস্টেলেন। এটা একটা টেন ভার্ব ভার্বেন। টেন ভার্ব ভার্বেন কি পরবর্তীতে দেখবো আমরা ইনশাআল্লাহ। দেয়ার নামে, নাম, মাইন, মাইন অর্থ হচ্ছে আমার, ডাইন তোমার, ইয়া তোমার। দেয়ার ফর নামে, নামের প্রথম অংশ, দেয়ার নাক নামে, নামের পরবর্তী শেষের অংশ বা ফ্যামিলিয়ার নামে যেটা বলি আমরা। বুকসটা বিরেন, উচ্চারণ করা, বুকসটা বিরেন উচ্চারণ করা। হাইসেন টু কল বা ডাকা হয়। জাইন এটা একটা ভার্ব, এই ভার্বটা কনজুগেশন ইরেগুলার ভার্ব। জাইন অর্থ হচ্ছে হওয়া, জাইন অর্থ হচ্ছে কি হওয়া। তারপরে ভনেন, ভনেন অর্থ হচ্ছে বসবাস করা, ভনেন অর্থ বসবাস করা। তারপরে ইস ভনে ইন কোথায়, ঢাকা, চট্টগ্রাম, যেখানে বলি। ডি স্টাড, স্টাড অর্থ হচ্ছে শহর, ডি স্টাড শহর। ভি হাউ, ভেয়ার কে, হু, ভো কোথায়। যেমন ভি হাইজ টু, এখন তোমার নাম কি বা তোমার কি নামে ডাকা হয়। ভেয়ার বিজ টু, হু আর ইউ তুমি কে। ভো ভনস টু, তুমি কোথায় বসবাস করো। ভো হেয়ার কোথা থেকে, ভো হেয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো। ডাজ ইস্ট হেয়ার ওদা ফ্রাউ, যে নামটাই হোক বসাই দিচ্ছি, ডাজ ইস্ট এটা হয় বা ইনি হয়, এক্ষেত্রে ডাজ ইস্ট ব্যবহার করা হয়। ডি ইমেইল অ্যাড্রেসে, ইমেইল অ্যাড্রেস যেটাকে বলি, ডি ইমেইল অ্যাড্রেসে। ডি হান্ডি নুমার, হান্ডি নুমার ওটা মোবাইল নাম্বার। ডি টেলিফোন, টেলিফোন নুমার টেলিফোন নাম্বার যেটাকে আমরা ইউজ করতেছি, টেলিফোন নুমার। ল্যান্ডার und স্প্রাখেন, ল্যান্ডার অর্থ হচ্ছে দেশ, ল্যান্ডার দেশ, এবং স্প্রাখেন অর্থ ভাষা। ডয়েচল্যান্ড জার্মানি বা ডয়েচল্যান্ড। ওস্টারাইস অস্ট্রিয়া যাকে বলে, অস্টারাইস। ডি সুইস, সুইস হচ্ছে সুইজারল্যান্ড। ডাস ল্যান্ড, ডাস ল্যান্ড, ল্যান্ড অর্থ হচ্ছে দেশ। কমেন আশা, আউস থেকে, এটা একটা প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন। তারপরে ডি স্প্রাখে ভাষা, ডি স্প্রাখে ভাষা। লার্নেন শেখা, স্প্রেশন বলা। যেটা আমরা হয় কি স্প্রেশন এবং স্প্রাখেন এই দুটার মধ্যে মাঝে মধ্যে কি করে ফেলি, গরমিল করে ফেলি। তো স্প্রেশন যেটা বলা এটা হচ্ছে আমার ভার্ব, আর স্প্রাখেন যেটা এটা হচ্ছে ভাষা, ডি স্প্রাখে। এই যে বেলছে স্প্রাখে স্প্রেশন জি, আপনি কোন ভাষায় কথা বলেন। তারপর ডয়েচ জার্মান। গ্রুসেন und Verabschieden, গ্রুসেন মানে শুভেচ্ছা, Verabschieden মানে হচ্ছে বিদায়। যেমন হ্যালো, হ্যালো। গুটেন মর্গেন শুভ সকাল, গুটেন টাগ শুভ দিন, গুটেন আবেন শুভ সন্ধ্যা, গুটেন নাক্ট শুভরাত্রি। চুজ বিদায় ইনফরমালি, চাও এটাও কি বিদায় বা বাই ইনফরমালি। বিস বাল্ড সিউ সুন, যেটা বা আবার দেখা হবে। আউবিদারজেহেন, আউবিদারজেহেন কি ফর্মালি বিদায় দেখার জন্য,
যে আমরা সামনাসামনি যখন বিদায় দিব তখন ফর্মালি, আর ইনফর্মালি যেমন এখন ক্লাস শেষ করব আমরা কাউকে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি বলবো auf Wiederhören। তারপরে ভি গেটস, হাউ আর ইউ? ভি গেটস, sehr gut, অনেক ভালো। danke, গুড, ধন্যবাদ, ভালো। ganz gut, অনেক ভালো বা একদমই ভালো, ganz gut। Zahlen, সংখ্যা, die Zahl, নাম্বার বা সংখ্যা যেটা বলতেছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখান থেকে কোন পর্যন্ত আছে? 20 পর্যন্ত আছে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখন ইন কোর্স শর্টকাটে যেটা ফ্রাগেন, ফ্রাগেন অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, আস্ক করা, কোশ্চেন। ডি আনভার্ট, আনভার্ট অর্থ হচ্ছে উত্তর, ডি আনভার্ট উত্তর। হোরেন, হোরেন অর্থ হচ্ছে শোনা, হোরেন। লেজেন, লেজেন অর্থ হচ্ছে পড়া। মাখেন, মাখেন অর্থ হচ্ছে করা, কোনো কিছু করা, কাজ করা, সেটা হচ্ছে কি মাখেন। নোটিরেন, কোনো কিছু নোট করা, নোটিরেন। রাটেন, রাটেন অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। জাগেন, জাগেন অর্থ বলা। জামেল, জামেল অর্থ হচ্ছে সংগ্রহ করা, কোনো কিছু সংগ্রহ করে, যেমন বই, টাকা, কোনো কিছু পেপার, এটা হচ্ছে কি জামেল। শ্রাইবেন, শ্রাইবেন অর্থ হচ্ছে লেখা, শ্রাইবেন। স্পিলেন, খেলাধুলা করা, স্পিলেন। সুঅর্ডনেন, সুঅর্ডনেন হচ্ছে গোছানো, সাজানো গোছানো, যেটা সুঅর্ডনেন। ডিয়ার পার্টনার, ওটা ডি পার্টনারিং, যেটা আমাদের পার্টনার অথবা পার্টনারকে বলে কি ডিয়ার পার্টনার, ওটা ডি পার্টনারিং। তারপরে ডি পার্জন, পার্জন অর্থ হচ্ছে ব্যক্তি। দেয়ার টেক্সট, টেক্সট যেটা হচ্ছে আমরা টেক্সট যেটা লিখি টেক্সট, ওটাকে বোঝাচ্ছে টেক্সট। ডাস ওয়ার্ড, ওয়ার্ড বা ওয়ার্ড মিনিং শব্দ, ডাস ওয়ার্ড। তারপরে ডি আউটোবান, আউটোবান হচ্ছে হাইওয়ে, আউটোবান। ডি ফ্লাশে, বোতল, যেমন পানির বোতল, তারপরে 7 আপের বোতল, মজুর বোতল, এরকম বোতলগুলো কি বলে? ডি ফ্লাশে, কাঁচের বোতলকে ফ্লাশে বলে। তারপরে ডিয়া কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন। ডিয়া কফার, সুটকেস। এনশুল্ডিগুম, নক আইনমাল বিটে, এটা ধরেন কখন ইউজ করা হয়? এনশুল্ডিগুম নক আইনমাল বিটে, ধরেন আমি আপনাকে একটা কোশ্চেন করলাম, বাট আপনি কোশ্চেনটা বুঝতে পারেননি, এখন আপনি কিভাবে বলবেন ডয়েচে? এভাবে বলবেন যে এনশুল্ডিগুম, এক্সকিউজ মি, নক আইনমাল বিটে, দয়া করে কি আরেকবার বলবেন প্লিজ? এই যেটা যখন আপনি বুঝতে পারবেন না একটা কোশ্চেন, তখন এনশুল্ডিগুম নক আইনমাল বিটে ইউজ করবেন। ভি বিটে, এটার একটা শর্টকাট ইয়ে আছে ভি বিটে, আবার প্লিজ ভি বিটে, যে এই নক আইনমালের একটা বলা চলে জিনোনিম ভি বিটে। আরেকবার ডাস ফার্স্টে ইস নিস্ট, ডাস ফার্স্টে ইস নিস্ট, যেটা আমি বুঝতে পারিনি। ডাস ফার্স্টে ইস নিস্ট, যেটা আমি বুঝতে পারিনি। ফার্স্টে হ্যান্ড, বোঝা, আন্ডারস্ট্যান্ড। তারপরে বিটে আইন বিশেন লাংজামা, প্লিজ একটু কি স্লোলি বা একটু ধীরে। বিটে আইন বিশেন লাংজামা, যে অনেক সময় কথা বলে, অনেকে জোরে কথা বলে, তো এই ক্ষেত্রে আমরা হফলিশকাইট বা বিনয়ের সাথে কিভাবে বলবো? বিটে আইন বিশেন লাংজামা, যে দয়া করে আরেকটু ধীরে বলেন। ওকে, এটাই ছিল আপনাদের ভোকাব। আমি ইয়েটা বন্ধ করে দিচ্ছি, রেকর্ডটা।